তোর জীবনে কোন গুনাহ করছস? কোন গুনার কারণে বাইতুল্লাহ তোকে কবুল করতেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে দুনিয়ায় দেখান কোন অপরাধে জড়িয়েছিস, কোন গুনার কারণে বাইতুল্লাহ তোকে কবুল করে না। সাথীরা সবাই হালাল হয়ে গেল, ওমরা শেষ করে ফিরলো, তুই পারতেছিস না, কারণটা কি? এবার ছেলেটা চোখের পানি ছাড়ে আর বলে হুজুরকে, হুজুর আমার জীবনে একটা বড় অপরাধ, আজকে 4টা বছর হয় আমি আমার মার সাথে কথা বলি না। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কেউ গর্বের সাথে কইতেছে সুবহানাল্লাহ। এরা নতুন শ্রোতা, এরা হলো শবে বরাতের বাৎসরিক শ্রোতা। জোরে কোন নাউজুবিল্লাহ। 4টা বছর হয় আমি আমার মার সাথে কথা বলি না। যখন আমি উমরার সফরের মধ্যে আসবো হুজুর, আমার মা কার কাছে যেন খবর পাইছেন, আমি নিজে শ্বশুর বাড়ি ফোন দিয়ে শ্বশুরের কাছ থেকে বিদায় নিলাম, শাশুড়ির থেকে বিদায় নিলাম, কত বন্ধু বান্ধবকে আমি বিদায় নিলাম আর জানাইলাম, কিন্তু আমার দিলটা এত শক্ত হুজুর, আমি আমার মার কাছ থেকে বিদায় নেই নাই। গর্ভধারিণী মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে রেখেছেন, আমার মা কার কাছে যেন খবর পাইছেন, আমি উমরায় যাচ্ছি শুনে গ্রাম থেকে আমার ভাইকে নিয়ে একটা গাড়ি করে আমাকে দেখার জন্য আসছেন। এয়ারপোর্ট পর্যন্ত আমার মা আমার পিছনে পিছনে আসছে। আসমানের মালিকের কসম হুজুর, আমি আমার মার দিকে তাকাই নাই, একটা কথাও মার সাথে আমি বলি নাই। আমার দিল বলতেছে হুজুর, আমার মায়ের বদদোয়ার কারণে আমার আসমানের মালিক আমার তওয়াফ কবুল করতেছে না, এছাড়া আমার কোনো অপরাধ নাই, এটা আমার অপরাধ। হুজুর বলেন, আমি আবার ছেলেটাকে বললাম, মারাত্মক গুনাহ করে ফেলেছিস, মা নারাজ তো আল্লাহ নারাজ, একটা কাজ কর, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বান্দাকে মাফ করে, মাকেও যদি মা বলে ডাক দেয়, সাথে সাথে সন্তানকে মা মাফ করে দেয়, বাবাকে যদি বাবা বলে ডাক দেয়, সাথে সাথে সন্তানকে বাবা মাফ করে দেয়। আল্লাহর পরে সবচেয়ে বেশি দরদি সন্তানের প্রতি। আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ऐ खासान रसूल वक्त दुआ है, ऐ खासान रसूल वक्त दुआ है, उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा है, जो दीन बड़ी शान से निकला था वतन से, जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेस में वो आज गरीबुल गुरबा है, जो दीन के था शिरक से आलम का निगहबान, जो दीन के था शिरक से आलम का निगहबान, अब उसका निगहबान अगर है तो खुदा है, जिस दीन में थे गैरों के दिल आग सुलाए, जिस दीन में थे गैरों के दिल आग सुलाए, उस दीन में खुद भाई से अब भाई जुदाए, उस दीन में खुद भाई से अब भाई जुदाए। मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम मुरब्बियान निज़ाम যুবক বন্ধুরা ছোট বাচ্চারা পর্দার ভেতরে মাস্তুরাতের পয়েন্টগুলোতে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে একটি বছর পরে আবারও এই মুবারক রজনীতে, মুক্তির রজনীতে, মাগফিরাতের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে বরকত দিয়ে সুস্থতার সাথে এশার নামাজ বা জামাত আদায়ের পরে কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে
কাউকে আলোচক হিসাবে, কাউকে শ্রোতা হিসাবে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে লাইলাতুল বারাআ নিয়ে মানুষ 3 শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণী? 3 শ্রেণী। এক শ্রেণীর মানুষ ছাড়াছাড়িতে আছে, এক শ্রেণীর মানুষ বাড়াবাড়িতে আছে, এক শ্রেণীর মানুষ মাঝামাঝিতে আছে। আজকের এই রাত নিয়ে উম্মতে মুসলিমা মুসলমানরা কয় দলে বিভক্ত? 3 দলে বিভক্ত। একদল মুসলমানই বলে আমাদের সমাজে লাইলাতুল বারাআ বলতে কিচ্ছু নাই, শবে বরাত বলতে কিছু নাই, এ রাতের বিশেষ কোনো ফজিলত নাই। এমন কিছু শিক্ষিত শ্রেণী যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে, এলিট প্রোফাইলের অধিকারী, এলিট শ্রেণীর লোক, এ ধরনের কিছু ব্যক্তিও এই কথা সুরে সুর মিলায় যে এ রাতে মুসলমান এর জন্য আলাদা ফজিলতের কিছু নাই। এটা হলো ছাড়াছাড়ি, ছেড়ে দেয়। অথচ অনেকগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা এই রাত্রের ফজিলত প্রমাণিত। সবাই সুবহানাল্লাহ বললেন না যে? বিশুদ্ধ হাদিস সুনানে আবি দাউদের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বলেন এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুবে শামসের সময় তথা সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথেই প্রথম আকাশে চলে আসেন। সারা বছর আল্লাহ তাআলা প্রথম আকাশে আসেন প্রতি রাতে, শেষ রাতে। রাতের 2/3 চলে গেলে শেষ ভাগে আসেন তাহাজ্জুদের সময়ে। আর বছরে একটা রাত এমন, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে চলে আসেন মাগরিবের সময়। আমরা মসজিদে আসছি এশার সময়, কেউ এশার 20 মিনিট আগে, কেউ এশার আধা ঘন্টা আগে, কিন্তু আল্লাহ তাআলা আপনি আমাকে ডাকতে শুরু করছেন মাগরিবের সময় থেকে। এই জন্য আজকের রাতে বুঝমান যারা, এরা দুনিয়াবি কাজগুলো মাগরিবের আগেই শেষ করে ফেলে। রব আসবেন আর আমাকে পাবেন না। আপনার মালিক যদি আপনার বাড়িতে আসে, আপনি জানেন আপনাকে ডাকার জন্য। আপনার বস, যিনি আপনাকে অনেক কিছু দিলেন, যার দয়া মায়া দুনিয়াবি লাইনে আপনার কেরিয়ার গড়ার জন্য সহায়ক হলো, এমন ব্যক্তি যদি বলে আমি আসতে পারি, আসবো কনফার্ম না, আসতে পারি, তাতেই কিন্তু ঘুম হারাম। ঠিক বললাম না? ঠিক বললাম? ঘুম হারাম। সাহেব আসতে পারেন, বস আসতে পারেন, আসেন না, অপেক্ষা সব। না জানি কখন আসে, ওনার যেন কষ্ট না হয়। কারণ মহাব্বত তার প্রতি। আর কেন এই মহাব্বত হলো? তিনি আমাকে কিছু দিলেন। মানুষ কিছু পায় এই কারণে একজন আরেকজনকে ভালোবাসে। সন্তান বাবাকে ভালোবাসে কেন? কিছু পায় এই জন্য। সন্তান মাকে ভালোবাসে কেন? কিছু পায় এজন্য। ঠিক বললাম না? ঠিক বললাম? বাবা মাও সন্তানকে ভালোবাসে কেন? কিছু পাওয়ার জন্য। একেবারে নিঃস্বার্থ ভালোবাসা না। এজন্যই তো পরপর যদি 3টা মেয়ে হয়, কয় এবার 2 মেয়ে হয়েছে, এবার 3য় প্রেগনেন্সিতে আছে, কয় এবার যদি মেয়ে হয় তাহলে কিয়ামত করে এলাম। মনে হয় ফ্যাক্টরির ম্যানেজার ওনার ওয়াইফ, উনি বাটন চাপ দিলেই ছেলে হয়ে যাবে, আর বাটন চাপ দিলেই মেয়ে হয়ে যাবে। বাপটা এমন, বেডির উপরে কিয়ামত। এমন কিছু মানুষ আছে না নাই? রাগে চেহারা দেখতে চায় না মেয়ের, মেয়ের চেহারা দেখবে না। পরপর 3টা মেয়ে, আমারই আল্লাহ মেয়ে দিল, আর কাউরে দেখলো না। কারণ আশা এমন, যদি ছেলে হয় সে আমাকে দেখতে পারবে, মেয়ে হইলে তো পরের বাড়ি চলে যাব। তার মানে সন্তানের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটাও বাবা মাও কিছু আশা করে। ঠিক না বেঠিক? কিছু না কিছু, সব ভালোবাসায় কিছু স্বার্থ আছে, কিছু পায় তাই ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের দিলে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে আমি আল্লাহর, কারণ আমার চেয়ে বেশি তাকে কেউ দেয় না। সুবহানাল্লাহ। আমাদেরকে সবচেয়ে বেশি দিলেন কে? আল্লাহ। দিচ্ছেন কে? আল্লাহ। দিবেন কে? আল্লাহ। ইয়াকিন আছে তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসা হয় রাসূলের। কেন? আল্লাহ তাআলার পরে আমাদের উপর সবচেয়ে বেশি দয়া এটা হলো আল্লাহর পয়গম্বরের। আচ্ছা, ফাঁকে একটা কথা জিজ্ঞেস করে নেই। আমি 8:17 বসছি, 10 মিনিট প্রায় হয়ে গেছে। কতক্ষণ বললে আপনারা বিরক্ত হইবেন না? হ্যাঁ হ্যাঁ, 10:30। এখন বাজে 8:30, 9:30, 10:15। আচ্ছা, 10টার বেশি যাব না। মোনাজাত টোনাজাত সহ সর্বোচ্চ 10টা, ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, খিদা লাগবে না তো বেশি? আমিও খাইনি, আমি না খাইয়ে রোজা রাখছি। কালকে রাত্রেও ভাত খাইনি, কারগোজারি শুনাইতেছি। কালকে রাত্রেও খানা খাই নাই, সকালবেলা সাহারি তো এমনি খাই না। আমি সাহারি না খাইয়ে রোজা। ইফতার করছি হইলো আপনার একটা মাদ্রাসায় ছিলাম, আলুর চপ একটা না দেড়টা খাইছিলাম, হ্যাঁ, অর্ধেকটা পুরি খাইছিলাম, আর 2-3 চুমুক চা খাইছি। এটা হলো আমার ইফতার। শরবত পান করছিলাম, অনেক বেশি খাইয়ে ফেলছি তুলনামূলক। মাগরিবের পরে আবার এক জায়গায় কথা বলে আসছি, এখন আপনাদের এখানে বলতেছি। তো আমি না খাইয়ে যদি বলতে পারি, আপনারা না খাইয়ে শুনতে পারবেন না ইনশাআল্লাহ? তবে খুব বেশি লম্বা করব না, আপনারা ইনফিরাদি ইবাদতের জন্য ছেড়ে দিব। আজকের রাত মূলত ইনফিরাদি ইবাদতের জন্য। আর মূলত আজকের ইবাদত হলো কান্নাকাটি, আল্লাহর কাছে কান্দার জন্য। বাকি এখন হুট করে হাত উঠাইবেন, চোখে পানি আইতো না, চোখে পানি আইব না। চাষাবাদ করারও কিছু প্রস্তুতি আছে না নাই? গুনাহ করতে করতে আমাদের দিল শক্ত হয়ে গেছে। এই জন্য আমি দোয়ার একটা প্রস্তুতি শুধু নিব, যেন আল্লাহর কাছে হাতটা উঠাইলে 1-2টা চোখের পানি আসে। কমাস কম চোখের কোনায় মাছির মাথা পরিমাণ পানিও যদি আইসা পড়ে, এই পানিটাও আল্লাহ তাআলার কাছে আটলান্টিক মহাসাগরের চেয়ে দামি হয়ে যায়। অনেক দামি, অনেক দামি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে রাসূলের প্রতি মুহাব্বতটা যখন হয় বুঝে। হযরত সিদ্দিক আকবর, জানেন আপনারা প্রসিদ্ধ ঘটনা, আবু বকর সিদ্দিক হিজরতের 6 মাস আগে আল্লাহর পয়গম্বর ওনাকে ইঙ্গিত দিছেন, সবাই হিজরতে যায়, আবু বকর যান না। নবীর কাছে গিয়ে অনুমতি চান বারবার, নবী অনুমতি দেয় না। আরেকদিন যখন বারবার অনুমতি চাইতেছে, কয় আবু বকর অপেক্ষায় থাকো, আমার মনে হয় তুমি আমার হিজরতের সঙ্গী হয়ে যাইবা। আল্লাহ। 6 মাস পরে আল্লাহর পয়গম্বর হিজরতের ইজাজত পাইলেন। গিয়া আবু বকরের ঘরের মধ্যে রাত্রে বেলা দরজার মধ্যে নক করছেন, সাথে সাথে দরজা খুলে আবু বকর লাব্বাইক। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন। জিজ্ঞেস করেন আবু বকর, গভীর রাত, দরজার মধ্যে আস্তে করে টোকা দিলাম, সাথে সাথে দরজা খুলে দিলে, তুমি কি ঘুমাও না আবু বকর? এত তাড়াতাড়ি কিভাবে দরজা খুললে? হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে জানিয়েছিলেন আমি আপনার হিজরতের সঙ্গী হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6টা মাস পর্যন্ত আমি দরজার সাথে রাতের বেলা গায়ে লায়া বসে থাকি, না জানি কখন আমার মাহবুবে হাকিকির ডাকে, আমার মাহবুব, আমার বন্ধু, দুনিয়ার বন্ধু, না জানি কখন আমার কাছে চলে আসে আর দরজায় নক করে। আমি আবু বকরের দরজায় পয়গম্বর দাঁড়ানো থাকবে, রাহমাতুল লিল আলামিন দরজায় এসে নক করবে, আমার দরজা খুলতে দেরি হবে না। না, আমার বন্ধুর এতটুকু কষ্ট আমি মেনে নিতে পারবো না, যে কারণে পয়গম্বর না ঘুমিয়ে দরজার সাথে বসে থাকি। মোহাব্বত যদি হয়, ইন্তজার করা যায়, অপেক্ষা করা যায়। স্টেশনে গিয়ে দাঁড়ায় রয়েছে, একবার এদিক যায়, একবার ওই দিক যায়, একবার মোবাইল হাতে নেয়, অস্থির। কি ব্যাপার ভাই, কিছু হারাইছেন? কয় না, 6টার ট্রেনে ছেলেটা আসার কথা ছিল, চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ে, শুনলাম সে যে ট্রেনে উঠছে 6টার মধ্যে কমলাপুর স্টেশনে এসে পৌঁছার কথা।
বাকি এখনো তো ট্রেনটা আসতেছে না, ব্যাপার কি, কোনো দুর্ঘটনা হলো কিনা, একবার মোবাইলে দেখে রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হলো কিনা, অস্থির হয়ে যায়। কারণ মোহাব্বত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর প্রতি যদি আমার কানেকশন থাকতো, মোহাব্বতটা যদি ওই রকম থাকতো, তাহলে আজকে মাগরিবের পরে কেউ দোকান খোলা রাখতে পারতো না, কেউ বসে থাকতে পারতো না। কারণ আমার মালিক এসে আমারে ডাকতেছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মাগরিবের গুরুবে শামস যখন হয়, সারা বছর রব আসেন তাহাজ্জুদের ওয়াক্তে রাতের 1/3 যাওয়ার পরে, 2/3 চলে যাওয়ার পরে, আর একটা রজনী এমন আছে যে রজনীতে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে রব হাজির হয়ে যান। এসে কি করে? আলা আলা, বড় মহাব্বতের ডাক, মনোযোগ আকর্ষণের ডাক। মাদ্রাসায় 2-3 ক্লাস যারা করছে তারাই জানে আলা আরবি শব্দ, 3টা অক্ষর আছে, আলা, আমা, হা। এই 3টা শব্দ হলো অমনোযোগীর মনোযোগ আকর্ষণ করার জন্য। আলা হরুফে তাম্বি বলে এগুলোকে, সতর্ক। হে গাফিল বান্দা, যে 24 ঘন্টায় দুনিয়ার সাথে লেগে থাকো, আলা আজকে একটু ছাড়ো, আজকে একটু আমার দিকে মন দাও, আজকে একটু আমি রবের দিকে ফিরে তাকাও, আজকে একটু আমি রবের দিকে ফিরে তাকাও। দেখো না বান্দা, আমি রব তোমার দুয়ারে হাজির হয়ে গেছি, আমি তোমাকে ডাকতেছি। আলা মিন মুস্তাগফির, আছিস জীবনে পাপে ভরা জীবন, পাপ নিয়ে পাপে জর্জরিত জীবন, আমলনামার দিকে যদি তাকাও, গুনাহ ছাড়া বান্দা কিছুই দেখা যায় না, সাদা দিলটা কালো হয়ে গেছে। এক একটা গুনাহ যখন বান্দা করে, নবী আমার বলেন অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে, দাগ পড়তে পড়তে দিলটা শক্ত হয়ে যায়। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, এক পর্যায়ে দিলটা পাথরের চেয়েও শক্ত হয়ে যায়। ওই দিলের মধ্যে কোরআন হাদিসের কথা ভালো লাগে না, ওই দিলের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসার জায়গা হয় না, ওই দিলের মধ্যে তখন নামাজ মজা লাগে না, ওই দিলের মধ্যে তখন ওয়াজ মাহফিল মজা লাগে না, ওই দিলের মধ্যে তখন দান খয়রাত ভালো লাগে না, গীবত শিকায়েত ভালো লাগে, চগলখুরি ভালো লাগে, পরনিন্দা ভালো লাগে, পরশ্রী কাতরতা ভালো লাগে, মিথ্যা ভালো লাগে, গান বাদ্য বাজনা ভালো লাগে, অন্য ঢোল তবলার বাজনা পাইলে দিল তাজা হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আজানের আওয়াজ শুনলে তখন দিল নারাজ হয়। আছে না নাই? আসতে কোন কেন, আছে না নাই? আছে। এই দিলের ময়লা দূর করার জন্য তো অন্য জগতের মানুষ তুমি আসো, আলা মিন মুস্তাগফির, আমি আল্লাহ হাজির হয়ে গেছি তোরে মাফ করার জন্য। তুই চাবি, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহ, আছিস কোন রিজিকের অভাবী বান্দা, যার রিজিক দরকার, রিজিক চাস, আয় আয়। রিজিকের অভাবী বান্দা, রিজিক চাস, আয় আমার কাছে, আমি আল্লাহ তোরে 1 বছরের বাজেট আজকে দিয়ে দিব। আজকে বাজেট পাস করানোর সময়। হাদিসের মধ্যে আসছে, জমহুর, এই যে আমি বসার পরে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আজকে ভাগ্যের রজনী। অনেকে বলে যে না, এটা তো লাইলাতুল কদর। হ্যাঁ, লাইলাতুল কদর, এটা জমহুরের মত। বাকি একটা ফরিকের মত, এক শ্রেণীর মুফাসসিরিনে কেরামের মত, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে আবি সাউদ, তাফসিরে মাজহারি, তাফসিরে মাআরিফুল কুরআন, তাফসিরে কুরতুবি, এরকম 12টা তাফসিরের কিতাবের মধ্যে আমার নজরে পড়ছে। 12টা তাফসিরের কিতাবের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, যে আল্লাহ তাআলা এই রাতেই যে বাজেট দেন উম্মতের, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাত দ্বারা কোন রাত উদ্দেশ্য? এক শ্রেণীর মুফাসসিরিনে কেরাম বলেন এটা হলো এই লাইলাতুল বারাআহ, শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এজন্য
অনেক মানুষ বলে এই রাতে কিছুই নাই, প্রথমে এটা মাথার থেকে ফালাই। মনে থাকবে ইনশাআল্লাহ? এই রাত নিয়ে মুসলমান কয় দলে বিভক্ত? 3 দলে বিভক্ত। এক দল ছেড়ে দেয়, তারা বলে নাই। তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এই রাতে আল্লাহ আসেন, এসে করেন কি? গত জুমায় বলছিলাম, ফায়াগফিরু লিজামিই খালকি, সমস্ত মুসলমানদেরকে আল্লাহ মাফ করে দেন, ইল্লা লিমুশরিক, 7 শ্রেণীর মানুষকে মাফ করে না। গত জুমায় বলেছিলাম, ওগুলো বলবো না আজকে। তবে একটা কথা না বললেই না, এই 7 শ্রেণীর মধ্যে সব রিওয়ায়াতে যে শ্রেণীটা আসছে মুশরিক, সব রিওয়ায়াতেই আছে। মুশরিক কোন রিওয়ায়াতে বাদ নাই। কোন রিওয়ায়াতে আসছে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, কোন রিওয়ায়াতের মধ্যে আসছে ইল্লা লিমুশরিকিন আও কাতিলিন নাফস, কোন রিওয়ায়াতের মধ্যে আসছে ইল্লা লিমুশরিকিন আও মুসবিলিল ইজার, কোন রিওয়ায়াতের মধ্যে আসছে ইল্লা লিমুশরিকিন আও কাতিয়াতি রাহিম। তো মুশরিক সব বর্ণনায় আছে, পরেরটা চেঞ্জ হয়েছে অন্য বর্ণনায়। তার মানে শিরিক এটা মারাত্মক, আমরা জানি। শিরিক সমস্ত আমলকে খেয়ে ফেলে। শুকনা লাকড়ির মধ্যে আগুন দিলে যেমন আগুনে লাকড়িটাকে জ্বালাইতে দেরি করে না, শিরিক মিশ্রিত আমল এই শিরিক আমলকে খাইতে দেরি করে না। সবাই নাউজুবিল্লাহ কয় না? এজন্য শিরিক মুক্ত আমল, যে আমলের মধ্যে কোনো শিরিক থাকবে না, ঈমানকে খাঁটি করা, এটা 1 নম্বর। ঈমানকে খাঁটি করা, এটা 1 নম্বর। ঈমানের সাথে যেন কোনো শিরিক না থাকে, কোনো ভেজাল না থাকে। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, পয়গম্বর ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় সুন্দর পয়গম্বর ছিলেন। বাইরা নিয়ে কূপের মধ্যে ফালাইয়া দিচ্ছে, ওইখান থেকে উঠছে, আল্লাহ তাআলা মিশরের বাদশাহী তাকে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। কষ্ট বেশি হইতেছে আপনাদের? পানি পানি অন্য কিছু, এখন তো ঠান্ডা হয়ে গেছে, থাক রাখেন, আর গরমও দরকার নেই, কিছু দরকার নেই, দেওয়াই দরকার নেই। মিশরের প্রাসাদে মাঝে তো অনেক ঘটনা, অনেক কিছু হইয়া, এমনি তো যায় নাই সরাসরি রাজপ্রাসাদে, মাঝে অনেক ঝড় তুফান হইছে। আল্লাহ তাআলা নিয়ামত যখন দেয়, নিয়ামত দেওয়ার আগে আল্লাহ তাআলা কিছু পরীক্ষা করেন। কথা বলেন ঠিক না বেঠিক? বড় কিছু দেওয়ার আগে মায়ের মুড় কিছু খায়, এরপরে আল্লাহ দেয়। মিশরের রাজপ্রাসাদের মধ্যে যখন পয়গম্বর ইউসুফ চলে গেলেন, কাহাত সানি শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ শুরু হলো। উনি একটা ওনার কাছে স্বপ্ন দেখলো, ওই জামানার বাদশাহ স্বপ্নের ব্যাখ্যা দিলেন, ব্যাখ্যা নিয়ে বের হয়ে আসলেন। বের হওয়ার পরে উনি বুঝলেন যে এই বাদশাহ কোনো কামের না, এবার নিজে চায়া দায়িত্ব নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি কয়? قال اجعلني على خزائن الارض, 13 পারার প্রথম পৃষ্ঠা। قال اجعلني على خزائن الارض إني حفيظ عليم। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, বাদশাহ আপনার রাজত্ব যদি আপনি রাখতে চান, আপনার রাজ্যের অভাব যদি আপনি দূর করতে চান, আপনার রাজ্যের প্রত্যেকের ঘরে ঘরে যদি আপনি খাবার পৌঁছাতে চান, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আমি ইউসুফকে দিয়ে দেন, নিশ্চয় আমি ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবো। তার কারণ ইন্নী হাফিজ, ইন্নী আলিম, আমার মধ্যে 2টা গুণ আছে। 1 নম্বর গুণ হলো আমি হাফিজ, আমি সম্পদ হেফাজত করে দেশেরটা দেশে রাখবো, বিদেশে পাচার করব না। হয় না সুবহানাল্লাহ? অনেকে খুঁজে পায় না ভোট কাকে দিবে। এই যে কোরআনে শিখাইতেছে, যাক আজকে আর নির্বাচনে যাব না, দরকার নেই, আইসা পড়ছে, এটা আমার সাবজেক্ট না, কথা প্রসঙ্গ। ইন্নী হাফিজুন আলিম, 1 নম্বর গুণ আমি হাফিজ, আমার মধ্যে আমানতের গুণ আছে, আমি আপনার সম্পদকে হেফাজত করে রাখবো। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর গুণ আলিম, আমার মধ্যে আসমানি ইলম আছে। সুবহানাল্লাহ। নির্বাচিত করবে না আলেম রে, আলেম তো খারোই না,
আলেম তো খুঁজেই পাওয়া যায় না, হাতে গোনা কয়েকটা। কথা কোন ঠিক না বেঠি? যদি মৌলবীরা 300 আসনে খার হয়, সব জিত ফেল করবে। আমি গত তাফসিরে বলছিলাম, আমি যদি গোয়ালটেকতে ইলেকশন করি মেম্বার হইতাম না। হ্যাঁ, 500 ভোট আমার মুসল্লি আছে 1200, কথার কথা বাচ্চা কাচ্চা বাদ দিয়ে 1000 ভোট তো আমার 800 ভোট তো আছে, এই মুসল্লিটিও আমার 150 ভোটও পাবো না নিশ্চিত। হুজুর জান লাগলে জান দিব, ভোট দিব না। মৌলবীরে জান লাগলে হযরত বহুত মহব্বত করে আপনারে বললে আমার হাতের কবজিটা আপনার জন্য কাইটা ফেলাইয়া দেব, ভোটটা দিব না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন ইন্নী হাফিজুন আলিম, ক্ষমতা পেয়ে গেলেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব হয়ে গেল, বাদশা মরে গেল, মিশরের বাদশা হয়ে গেল। এবার আজিজে মিশর ইউসুফ, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। পুরা ঘটনা বলতেছি না, ঘটনা বলা উদ্দেশ্য না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম নিয়ম করলেন প্রত্যেককেই রেশন দেওয়া হবে, প্রত্যেক নাগরিক একটা করে উট নিয়ে আসবে, এক উট বুঝাই সম্পদ প্রত্যেককে দেওয়া হবে, এক বস্তা সম্পদ এক উটের মধ্যে উঠায়া নাগরিক মাথা পিছু দেওয়া হবে। কেউ যদি 10 জন হয় 10 বস্তা নিতে চায়, 10টা মাথা লাগবে, মাথা ছাড়া কোনো রেশন নাই, মাথা যে কয়টা ওই কয়টায় বস্তা দেওয়া হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বন্টন করতেছেন, বন্টন, ঠিক এই মুহূর্তে এক যুবক আসছে, যুবক কেউ নিয়ম অনুযায়ী এক বস্তা দিয়ে দিচ্ছে, যুবক কয় আমার আরেক বস্তা লাগবে। যৌবনের গরম না, কথা কয় না, আছে না নাই? এখনো তো জোয়ান জোয়ান নেতা যারা এরা গরম অনেকটি লাগে, তাদের কম সময় হয় না, আগের থেকেই ছিল, যৌবনের একটা তরঙ্গ থাকে। যুবক কয় আমার আরেকটা লাগবে, আরেকটা। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেন না না, ইনসাফের খেলাফ কাজ করা যাবে না। সমস্ত নাগরিকদেরকে একটা করে বস্তা দেওয়া হয়, এক মাথা এক বস্তা। তুমি 2টা চাও, কেমনে দেওয়া হবে না। এবার লোকটা কয় বাসায় একটু এদিকে আইনে, কোনায় নিয়ে কয় আপনি আমারে চিনছেন? না চিনি নাই তো তোমারে, তুমি কে? ডাক দিয়ে বলে ইউসুফ, আপনি আমাকে চিনেন নাই, আমি আজকের যুবক। ওই যে যেদিন জুলাইখার সাথে আপনি, জুলাইখা আপনার ইজ্জত লুণ্ঠনের জন্য চেষ্টা করেছিল, এরপরে আপনি পারাপারি করে 7 ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন। দরজার সামনে দাঁড়ানোর সাথে সাথে আজিজে মিশর জুলাইখার স্বামী আপনাকে দেখে ফেলেছিল। আপনি সামনে দৌড়াচ্ছেন, জুলাইখা পিছনে পিছনে দৌড়ে আসতেছে, আপনার জামার কাপড়টা ধরে ফেলেছিল, জামাটা ছিঁড়ে ফেলেছিল। আর জুলাইখা স্বামীকে দেখবার সাথে সাথে সমস্ত দোষগুলো আপনার ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। আপনার কি ঘটনাটা মনে আছে? পয়গম্বর ইউসুফ বলেন অন্দরমহলের ঘটনায় বাচ্চা যুবক জানে কেমনে? মনে মনে আশ্চর্য হন, হ্যাঁ মনে আছে। তো তখন আপনি কি করেছিলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন আমি বলেছিলাম আমি দোষী নয়, আর জুলাইখা বলেছিল আমি দোষী। কয় দোষ থেকে আপনাদের নির্ণয় দোষমুক্ত, আপনি যে দোষী না এটা কিভাবে নির্ণয় হয়েছিল? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন জুলাইখার ঘরের মধ্যে একটা 40 দিনের শিশু ছিল, কেউ বলেন 3 দিনের শিশু, কেউ বলেন 1 দিনের শিশু। এই 3 দিনের, 40 দিনের কিংবা 1 দিনের শিশু একজন ছিল ওই জুলাইখার ঘরের মধ্যে। ওই শিশুটাকে আমি যাই জিজ্ঞেস করেছিলাম, আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছিল ওই শিশুটা বিছানা থেকে নেমে দৌড়ে এসে আজিজে মিশরের সামনে সাক্ষী দিয়ে বলেছিল দোষী জুলাইখা, দোষী ইউসুফ না। হ্যাঁ এটা তো আমার মনে আছে, আমার চোখের সামনেই তো 40 দিনের শিশুটা খাটের নাইমে দৌড়ায় সাক্ষ্য দিছিল। এই শিশু তো হাঁটার কথা না, এই শিশু তো বলার কথা না, বুখারীর মধ্যে আসছে এই শিশু তো বলার কথা না, এই শিশু তো হাঁটার কথা না। কই শিশুটার কথা মনে আসেনি? কয় হ্যাঁ মনে আছে। কয় আমি ওই শিশু। ও ইউসুফ আজকের শিশু আমি ওই শিশু, আজকে যুবক হয়েছি, আমি আপনার ইজ্জত বাঁচাইলাম, আপনি আমারে 2টা বস্তা কি দিবেন না? সাথে সাথে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ফরমান জারি করেন, উপস্থিত লোকদেরকে বলেন একে শুধু 2টা না,
এর যত বস্তা লাগে তত বস্তা দিয়ে দাও। সুবহানাল্লাহর মেন পয়েন্ট সামনে, দেখমু কত জোরে কইতে পারেন, আবার মধ্যখানে মেরে দিয়েন না, বুঝলেন? এদিক দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম যুবককে খুশি করে, ওই দিক দিয়ে আসমানের মালিক রব্বে করিম জিবরাইল আমিনকে পাঠায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে ইউসুফকে ডাক দিয়ে বলেন, ইউসুফ, আপনি যখন এই যুবকটাকে বস্তা অর্ডার দিয়ে দিলেন, যত বস্তা লাগে তাকে খুশি করে দাও, আল্লাহ তাআলার সাথে সাথে আপনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সব উম্মতের জন্য একটা সুসংবাদ পাঠিয়ে দিলেন। ইউসুফের ইজ্জত রক্ষা করার জন্য ইউসুফ যেমনি ভাবে যুবকটাকে খুশি করে দিল, যত লাগে ততই দিল, কাল কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আমি রবের তাওহীদের মধ্যে, আমি রবের জাতের মধ্যে, আমি রবের গুণের মধ্যে, আমি রবের আওসাফের মধ্যে যে ব্যক্তিটা কোনো শিরিক করবে না, আমি রবের ইজ্জত যে ব্যক্তিটা হেফাজত করবে, জিবরাইল যাও যাও ইউসুফকে জানায় দাও, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে সন্তুষ্ট করে দিব। আল্লাহু আকবার। এটা ঈমানের সেলা, এটার নাম ঈমান। ঈমান যদি নির্ভেজাল হয়, মুমিনকে আল্লাহ কেমন দিবেন? আল্লাহর শান অনুযায়ী দিবেন। কয়, ইউসুফ, তুমি মানুষ হয়ে যদি তাকে এমন দিতে পারো, আমি রব হয়ে আমার বান্দাকে কেমন দিব বুঝো? এজন্য লাগবে কি? ঈমান লাগবে কি? ঈমান সবার আগে, মনে থাকবে ইনশাআল্লাহ। মুশরিককে আল্লাহ মাফ করবে না। এজন্য আজকে আমরা তওবা করব, সবাই তওবা করব। আমাদের জীবনে কোনো অজানাও যদি রিয়ায়ে খফি, গুপ্ত কোনো শিরিকও যদি থাকে, যেগুলো অন্তরের শিরিক, কলবের সাথে সম্পৃক্ত, যেটা হাদিসের মধ্যে আসছে, আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ার সময় মনে মনে নিয়ত করলেন, আমি এখানের খতিব সাহেব, আমি সেজদাটা করতেছি, মুসল্লিরা দেখে বলবে, হুজুরের সেজদাটা অনেক লম্বা, হুজুরের সেজদাটা পুরা সুন্নত তরিকা, এটাও শিরিক, এটাও শিরিক, শিরকে আসগর। আল্লাহ যেন আমাদেরকে সব ধরনের শিরিক থেকে মুক্ত করে দেন, সবাই বলেন আমিন। কয় শ্রেণীতে বিভক্ত? এক শ্রেণী বলে আজকের রাতে নাই কিছু, তাদের জন্য এই হাদিসগুলো প্রমাণ। আজকের রাতে কিছু আছে না নাই? কিছু আছে না নাই? কি আছে? ক্ষমা। কি আছে? ক্ষমা। এক নম্বরে ক্ষমা। আজকে ক্ষমার রজনী, মুক্তির রজনী। হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশার সাথে আল্লাহর পয়গম্বর শুয়ে রইছেন, নাই, হঠাৎ করে আম্মা জান আয়েশার ঘুম ভাঙছে, দেখেন নবী নাই, এবার উনি উঠে গেছেন, মহিলা তো মহিলাই, উঠে গেছেন, নবীকে তালাশ করতে শুরু করছেন, গিয়ে দেখেন আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায়া মুর্দেগানের জন্য দোয়া করতেছে, তাদের জন্য দোয়া করতেছে, চোখের পানি টপ টপ করে পড়তেছে। আম্মা জান আয়েশা এটা দেখে বের হয়ে চলে আসলেন, ওখান থেকে এসে পড়লেন ঘরের মধ্যে। আয়েশা একটু পরে নবী যখন হাত নামাইছেন, নবীও পিছনে পিছনে আসলেন, যেন নবী বুঝতে না পারে, দৌড়ে আসছে, আসার হাঁপাইতেছে। আল্লাহর পয়গম্বরও একটু দ্রুত হাইটা এখানে আসছেন। আয়েশা কয়, কি আয়েশা, কি ব্যাপারটা কি? তুমি কি মনে করছো আইয়াহিফাল্লাহ ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে খিয়ানত করতেছে, তুমি এটা ভাবছো? কয়, না ইয়া রাসূলুল্লাহ, এটা ভাবি নাই। তো কারে খুঁজতে গেছো, কেন গেছো? তুমি মনে করছো অন্য বেগমের কাছে গেছি আমি? এটা না। ও আয়েশা, তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? আম্মা জান আয়েশা বলেন, জানি না তো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা রে, আজকের রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রজনী, শাবানের 14 তারিখ দিবাগত রাত, মধ্য রজনী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন, এই রাতে কালব গোত্রের যতগুলো বকরি আছে, এই সমস্ত বকরিগুলোর পশম পরিমাণ মানুষের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এবার মুহাদ্দিসিনে কেরাম তালাশ করতে শুরু করছেন, কালব গোত্রের বকরি কত। বর্ণনায় পাওয়া যায় ওই গোত্রের লোকেরা খুব বকরি পালতো। এক বর্ণনায় আছে ওই গোত্রের বকরির সংখ্যা ছিল 80,000, আরেক বর্ণনায় আছে 40,000, সর্বনিম্ন বর্ণনা হলো ওই গোত্রের বকরি ছিল 20,000। 20,000 বকরির পশম কত হবে আপনি হিসাব করেন। একটা বকরির পশম করে শেষ করতে পারবেন?
20,000 বকরি, মানে আল্লাহ তাআলা উপমা দিয়ে বুঝাইতেছেন, অর্থাৎ আমি আল্লাহ আজকে সবাইরে মাফ করে দিব। তাহলে 1 নম্বর আজকে কি পাবো? ক্ষমা। নিব তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ দিতে চাইছেন, নিতে না পারলে আমি ব্যর্থ। আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। 2 নম্বর, আল্লাহ তাআলা আজকে বাজেট দিবেন। বাজেট সুবহানাল্লাহ কয় না? আপনার 1 বছরের হায়াত, আপনার 1 বছরের রিজিক, আপনার 1 বছরের সুস্থতা, আপনার 1 বছরের যত প্রয়োজন সব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। গত শবে বরাতে ছিল, আজকে নাই। আছে না এমন মানুষ? গোয়াল থেকে আজরাইল আসে নাই? আমি তো কতজনের জানাজা পড়াইলাম গত শবে বরাতের পরে। 2 জন না 3 জনের জানাজা তো আমি এই বছর পড়াইলাম এখানে। হ্যাঁ, রতন ভাইয়ের আব্বা এই বছর মারা গেলেন না, গত শবে বরাতের পরে ওনার জানাজা পড়াইলাম। এরপরে আরো তো কার যেন জানাজা পড়াইতে আসছিলাম। ওই যে ইয়ার ওয়াইফের জানাজা পড়াইলাম, রেজাউল ইসলাম খান সাহেবের আহলিয়া মারা গেছেন। নারীও মারা যায়, পুরুষও মারা যায়, কত রকম। 1 বছরে হতে পারে আমার আজকে মৃত্যুর বাজেট হয়ে যাইতেছে। আমি তো এখানে আমোদ ফুর্তি করতেছি, সেলফি উঠাইতেছি। যুবক, আজকে সেলফির রাত না, আজকে দলমাইন্দা গুরুস্থানে যাওয়ার রাত না, আমোদ ফুর্তির রাত না। আজকে নীরবে নির্জনে রবের সাথে প্রেম করার সময়। হ্যাঁ, প্রেম কখন? প্রেমের মজা কখন? রাত্র গভীর হয় যখন, মাওলার প্রেমে ডুবে যাবে যখন তোমার মন, চোখে তখন তাকেই তুমি দেখবে সারাক্ষণ। সুবহানাল্লাহ। আমার একটা খাতার মধ্যে, ওই মদিনায় সফরে ছিলাম যখন, তখন লিখছিলাম মাওলার প্রেমে। এখন আপনি তো দেখেন না, কিচ্ছু দেখেন না, আল্লাহরে দেখবেন দূরের কথা, আল্লাহর সৃষ্টি দেখেন না, আল্লাহর দয়াই খুঁজে পান না। আর আল্লাহওয়ালা যারা, তারা যখন চোখ বন্ধ করে বসে আল্লাহকে দেখে, আল্লাহকে দেখে। আল্লাহ আমাদেরকে এমন চোখ দান করেন, বলেন আমিন। আমাদেরকে এমন দিল দান করেন, সকলেই বলেন আমিন। এজন্য লাগবে কি? ভালোবাসা। লাগবে কি? ভালোবাসা, 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 ভালোবাসা। আমাদের ভালোবাসা নাই? সাহাবায়ে কেরামের ভালোবাসা ছিল, আল্লাহর পয়গম্বরের ভালোবাসা ছিল। এক মজলিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন। বসার পরে আল্লাহর পয়গম্বর শুনাইতেছেন, এই জানো, তোমরা যেমন বিভিন্ন জিনিসকে ভালোবাসো, আমি নবীও ভালোবাসি। তোমাদের যেমন পছন্দ আছে, আমি নবীরও পছন্দ আছে। আমি নবীর 3টা জিনিস পছন্দ। কয়টা? 3টা। হযরত সিদ্দিক আকবর দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পয়গম্বরের কোন 3 জিনিস পছন্দ? আল্লাহর পয়গম্বর বলেন, 1 নম্বরে আমার পছন্দ হলো আত্তিব, সুগন্ধি। আমি পয়গম্বরের 1 নম্বর পছন্দ। আতর, আতর, সুগ্রাণ। সাহাবায়ে কেরাম বলেন, ব্যাপারটা কি? মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করে, যে নবীর হাতের মধ্যে ঘ্রাণ, যে নবীর চুলের মধ্যে ঘ্রাণ, যে নবীর থুতুর মধ্যে ঘ্রাণ। সুবহানাল্লাহ কয় না? যে নবী একবার যদি কোনো দিক দিয়ে হেঁটে যায়, কমপক্ষে 24 ঘন্টা পর্যন্ত ঘ্রাণ আর ঘ্রাণ। সাহাবায়ে কেরাম বলেন, আমরা পয়গম্বরকে দেখতাম, পয়গম্বর যদি আমাদেরকে ছেড়ে কোন রাস্তা দিয়ে হেঁটে যাইতো, আমরা ওই রাস্তার 2 পাশে নবীর শরীরের ঘ্রাণ পাইতাম। গোলাপ ফুল ভালোবাসেন না? ভালোবাসেন না? বাসেন না? ফেব্রুয়ারি 14 তারিখে দিছিলেন কাউরে? ও আইতেছে 14 তারিখ, আয় নাই তো। অনেক যুবক নিয়ত করে রাখছে ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ, দিবে দিবে দিবে। ওই যে যুবক, ফুল দিবা, ফুল রে বড় ভালোবাসো, বুড়াও নিয়ে দেয় অনেক সময় বুড়ি রে। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। এই যে ফুলকে ভালোবাসেন, গোলাপের ঘ্রাণে আপনি মোহিত হয়ে যান, গোলাপরে ভালোবাসেন, অথচ মাদারিজুন নবুওয়ার মধ্যে আছে, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই যে গোলাপ ফুল, আল্লাহ পাক রব্বুল আলামিন গোলাপ ফুলকে আল্লাহর পয়গম্বরের ঘাম মুবারক থেকে সৃষ্টি করেছেন। কবি নজরুলের তো কবিতাও আছে, আমি তো কবিতা স্কুলে পড়ি নাই। এদিকে স্কুলে পড়ায় না, মাদ্রাসায় তো এটা নাই। কবি নজরুল কি যেন, ওই ওরে গোলাপ নিরিবিলি, কার কদম চুমিয়েছিলি, হ্যাঁ, কাহার কদম চুমিয়েছিলি,
আরে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তো জানেন না আপনারা, কবিতাটি ভালো তো কবি নজরুলের, কিছু কিছু কবিতা এগুলো ইমান জাগা নিয়ে কবিতা। ওখানে আসে যে গোলাপের মধ্যে কেন গ্রাম, মনে হয় মোহাম্মদের কদম চুমেছিলে, এই জন্যই বোধ তোমার আসলে কদম চদম চুমা লাগে নাই, মোহাম্মদের ঘামের থেকে আল্লাহ গোলাপ ফুল বানাইছে। এক সাহাবী উম্মে আসেম, এক সাহাবী উম্মে আসেম, তার বাবা হলো আবু আসেম, আসেমের মা উম্মে আসেম, আর আসেমের আব্বা আবু আসেম। এই বেচারা স্ত্রী ছিল 4 জন। একাধিক স্ত্রী যদি কাদের থাকে তাহলে সবাই মানে সেন্ট পাউডার গোলাপ জল লাগায় সবসময় কে কেমনে স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করতে, কিভাবে স্বামীকে পাইবো, এটার একটা প্রতিযোগিতা থাকে মেয়েদের মধ্যে স্বামীকে পাওয়ার জন্য। তো উম্মে আসেম বলেন, আমি খুব সাজসুজ করে থাকি, সেন্ট সব কিছু লাগাইয়া দামি দামি আতর গোলাপ এগুলো আইনা আমার স্বামী, মহিলারা স্প্রে ব্যবহার করা যায় যাচ্ছে, সেন্ট ব্যবহার করা যায় যাচ্ছে ঘরের ভিতরে নিজের স্বামীর জন্য, বাইরনির সময় না, রাস্তায় বের হওয়ার সময় মহিলাদের সেন্ট ব্যবহার করা হারাম। এমন একটা স্প্রে লাগায় মহিলা বাইর হইলো, গ্রানে দোকানদার পর্যন্ত উকি দেয়, যায় কেডা? আছে না নাই? কবিরা গুনাহ, কবিরা গুনাহ, ভালো করে মনে রাখবেন। হ্যাঁ, মহিলার সমস্ত সৌন্দর্য প্রকাশ করতে পারবে একজনের সামনে, তিনি কে? সবাই বলে না তিনি কে? স্বামী, স্বামী, স্বামী। আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। অন্য জায়গায় সৌন্দর্য প্রকাশ করার কিছু নাই। এখন স্বামীর সামনে থেকে টেন্টিং এ কাপড় পরে মনে হয় কাজের বুয়া, আর যদি দেবর টেবর আসে, বাসুর টসুর আসে, কিংবা স্বামীর ফ্রেন্ড বন্ধু কেউ আসে, ওরে বাবা এমন গেটআপের সাজ দেয়, পরে বেটা তার এলুয়ে জায়গা নিজের বউ থইয়া। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। উম্মে আসেম সাজসজ্জা করে স্বামীকে দেখান, কিন্তু আমি যখনই আমার স্বামী ঘরের মধ্যে ঢুকে অমনি আমার শরীরের ঘ্রাণ কমে যায়, স্বামীর শরীরের ঘ্রাণ বেড়ে যায়। উনি যে কি লাগায়, আমি অনেক ডেক্সোমেস্কো খুঁজলাম, অনেক জায়গায় খুঁজে কোনো বোতল পাই না, শিশি পাই না, কিন্তু আমি আতর লাগাই, স্বামী যেন আতরের ঘ্রাণে অন্তত আমার আকৃষ্ট হয়। তো আমার ঘরে ঢুকলে তার ঘ্রাণে আমি মোহিত হয়ে যায়, আমার ঘ্রাণ ডেবে যায়। এবার একদিন আমি জিজ্ঞেস করলাম ওনাকে, স্বামী আমার, কোথায় আপনার সেন্টের বোতল, কোথায় আপনার আতরের বোতল, আপনার আতরটার নাম কি, কোন কোম্পানির আতর, কোত্থেকে আনলেন গো স্বামী, কোথায় আপনি রাখেন, কিভাবে আপনি ব্যবহার করেন? আমি আপনি আসার সাথে সাথে আমার শরীরের ঘ্রাণ কমে যায় গো স্বামী, বিষয়টা কি? হযরতে আবু আসেম বলেন, উম্মে আসেম, আমি কোনো আতর লাগাই না, আতর লাগাই না। কয় মিথ্যা কথা বলেন, তাহলে শরীরে ঘ্রাণ কিসের? হযরতে আবু আসেম বলেন, ভালো করে মনে রাখবা, আমার শরীরের মধ্যে একটা অসুস্থতা ছিল, আমার গোটা গাটা হইতো, খাজলি পেছরা হইতো, কত ডাক্তার দেখাইলাম, কত ওষুধ খাইলাম, আমার শরীর ভালো হয় না। একদিন আমার আব্বা আমাকে সাথে করে নিয়ে গেলেন পয়গম্বরে আরবীর কাছে, আমি তখন ছোট, আমাকে পয়গম্বরের কাছে নিয়ে বললেন, এই ছেলেটা শুধু শরীরের চামড়ার মধ্যে অসুস্থতা থাকে গো পয়গম্বর, আপনার মুবারক হাতের একটা ছোঁয়া লাগাইয়া দেন। আসমানের মালিকের কসম, আমার বাবা যখন পয়গম্বরের কাছে আমাকে নিয়ে গেল, রাহমাতুল লিল আলামিনের হাত মুবারক আমার শরীরের মধ্যে একটিবার শুধু লাগাইয়া দিল, আমার শরীরের খাজলি পিছরা ভালো হয়ে গেল। আর ওই যে আমার শরীরের মধ্যে একটা ঘ্রাণ শুরু হইল, এই ঘ্রাণ আজ পর্যন্ত কমে না। যে নবীর হাতের ছোঁয়া লাগলে, কিশোর অবস্থায় হাতের ছোঁয়া লাগলে বিয়ে পর্যন্ত ওই ঘ্রাণ যায় না, ওই নবী বলেন আমার 1 নম্বর পছন্দ সুগন্ধি। নবীর তো সুগন্ধি দরকার নাই, আছে দরকার? হযরতে আনাস বলেন, 10 বছর পর্যন্ত আমি পয়গম্বরের খেদমত করলাম, আসমানের মালিকের কসম, রব্বে কাবার কসম, 10টা বছরের মধ্যে পয়গম্বরের হাতের চেয়ে নরম হাত আমি কারোরটা পাই নাই, পয়গম্বরের শরীরের চেয়ে সুঘ্রাণ যুক্ত শরীর আমি কারো শরীর পাই না। এভাবে নবীর ঘ্রাণ যদি বলতে থাকি ঘন্টা পার হয়ে যাইব। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহর পয়গম্বরের সাহাবী নবীরে ভালোবাসেন না, কার ঘ্রাণের মধ্যে পড়ছেন? আহারে, কোন গান্দা দুনিয়ার পিছনে পড়ে জিন্দেগি খাইলেন, নবী চিনলেন না।
আল্লাহর পয়গম্বরের সাহাবিয়া মহিলা হযরতে উম্মে সুলাইম বলেন, পয়গম্বর কাইলুলা করতে আমার ঘরের মধ্যে চলে আসলেন। চাটাইয়ের মধ্যে পয়গম্বর ঘুমাইতেছেন। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ঘুমের পরে হযরতে উম্মে সুলাইমের শরীরের মধ্যে একটা ঘ্রাণ দেখা যায়। আল্লাহর পয়গম্বরের সামনে একটা শিশি নিয়ে আসলেন। শিশির মধ্যে আতরের অনেক ঘ্রাণ। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মে সুলাইম, এত ঘ্রাণ এই শিশির মধ্যে কেন? এই আতর তুমি কোত্থেকে পাইলা? মনে হয় এটা দুনিয়ার কোনো আতর না, মেশক আম্বরের মতো মনে হচ্ছে। জান্নাতের মধ্যে আমি যখন মেরাজে পরিদর্শন করতে গিয়েছিলাম তখন যেমন ঘ্রাণ পেয়েছিলাম, আজকের ঘ্রাণটা জান্নাতি জান্নাতি লাগে। তুমি দুনিয়ায় থাইকা এমন জান্নাতি মেশক কোথায় পাইলা? উম্মে সুলাইম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা জান্নাতি আতর না, দুনিয়ার কোনো আতর না গো পয়গম্বর। আমার ঘরের মধ্যে যখন আপনি শুয়ে পড়েছিলেন, আপনার শরীরটা ঘামতেছিল, ঘামটা চাটাইয়ের মধ্যে যখন পড়েছিল, তাড়াতাড়ি আমি একটু শিশি এনে ওখান থেকে ঘামগুলো শিশির মধ্যে উঠাইলাম। এটা হলো পয়গম্বর আপনার শরীরের ঘাম মুবারক। ওই নবী, ওই নবী, এজন্যই তো যারা নবী চিনছেন, যারা আশিক রাসূল হইছেন, এরা দুনিয়ার কিছু চায় না। আমরা তো হাত উঠাইলেই কই, আল্লাহ গাড়ি দাও, আল্লাহ বাড়ি দাও, আল্লাহ নারী দাও, আল্লাহ শান দাও, আল্লাহ চেয়ারম্যানি দাও, আল্লাহ এমপিগিরি দাও, আল্লাহ মন্ত্রীগিরি দাও, আল্লাহ এটা দাও ওইটা দাও। আমাদের চাওয়া হলো দুনিয়া। আর যারা আল্লাহর পয়গম্বরকে চিনছেন তারা হাত উঠে করছে, চেরামি তার সিয়ায়ে মাজহার জে মাহশার, চেরামি তার সিয়ায়ে মাজহার জে মাহশার, কিয়ারত বে গুমা বাশদ মুহাম্মদ, খিয়ালে আরিফা বাশদ মুহাম্মদ, জামালে দিল বড়া বাশদ মুহাম্মদ, ফলক রারু হজা বাশদ মুহাম্মদ, জমিরা ইজ্জ শাহ বাশদ মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আশিক রাসূল বানায় দেন, বলেন আমিন। নবীর তো ঘ্রাণের কমতি নাই, কিন্তু এক নম্বর পছন্দ ঘ্রাণ। কেন? দুইটা কারণে মুফাসসিরিনে কেরাম বলেন। এক নম্বর কারণ হলো আল্লাহর পয়গম্বর ঘ্রাণের দিকে ইঙ্গিত করে উম্মত যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে, বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা যেন উম্মত গ্রহণ করে, সুগন্ধি ব্যবহার করে, এই সুন্নতের তালিম দিয়েছেন। 2 নম্বর, বাহ্যিক পবিত্রতার সাথে সাথে অন্তরের পবিত্রতা সবচেয়ে বড়। দিলকে যেন শিরকের মাধ্যমে নাপাক না করেন পয়গম্বর এজন্য বলছেন, আমি পবিত্রতা পছন্দ করি। সুগন্ধি আমার পছন্দ, গান্দা দিল আমার পছন্দ না। পছন্দ কয়টা? ওই কোনায় ভুলে গেছে, কয়টা? তিনটা। 1 নম্বর পছন্দ সুগন্ধি, 2 নম্বর পছন্দ মহিলা, নারীদেরকে পছন্দ করে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? পয়গম্বর আসার আগে নারীদের কোনো মূল্যায়ন ছিল না, মাতৃজাতির মূল্যায়ন ছিল না। মাতৃজাতিকে ভোগের পণ্য মনে করা হইতো। মাতৃজাতি এদেরকে স্বার্থের জন্য ব্যবহার করত। এই জামানায়ও আছে কিছু মানুষ মুখে নারীর ইজ্জতের কথা বলে আর এদেরকে রাস্তায় নামাইতে চায়, এদেরকে বাড়ি বাড়ি পাঠাইতে চায়। এরা আসলে নারীর ইজ্জত দিতে চায় না, এরা নারীদেরকে বেইজ্জতি করতে চায়। কথা বলেন ঠিক না দেখছেন? নারী ঘরের রানী। নারী এক জায়গায় বসে থাকবে, নারী ঘরের মধ্যে থাকবে, নারী মিছিলে যাবে না, নারী মিটিংয়ে যাবে না, নারী ইট ভাঙবে না। কথা কয় না? এখন তুমি নারীর অধিকার আর নারীর ইট ভাঙার কাম করাও, এটা বুঝি নারীর অধিকার? এটা বুঝি মাতৃজাতির মর্যাদা? ধিক্কার জানায় এমন নারীর অধিকারের উপর, লাথি মারি এরকম নারীর অধিকারকে। কথা বলেন ঠিক না বেঠি? নারীর অধিকার ইসলাম দিয়েছে। মা কাউকে মাতৃজাতির মূল্যায়ন করেছে। তুমি যদি মা হও, তোমারে খাওয়াইবো, তোমার স্বামী আছে স্বামী খাওয়াইবো, বাপের বাড়িতে পাইবা, ছেলে দিব, ভাইয়ে দিব। সুবহানাল্লাহ কয় না? একজন নারী 4 জনে তারে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো নারীর অধিকার। এটা এখন নারী কর্ম করবে না কেন? নারীরে মাঠে নামানোর জন্য সবাই পাগল, নারীকে মাঠে নামানোর জন্য। কথা বলেন না কেন? কেউ মাঠে নামায় ভোটের আগে,
কেউ মাঠে নামানোর স্লোগান দেয় ভোটের পরে। আমরা যদি ক্ষমতায় আসি, নারীর অধিকার বাস্তবায়ন করা হবে, নারীদের জন্য এনকারেঙ্গা তেনকারেঙ্গা এই আর কিছু বলে না, নারীকে সুবিধা দেওয়া হবে, কর্মঘণ্টা কমায় দেওয়া হবে, আগে নামায় দিচ্ছে তারা ভোট কালেকশনের লেগে। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। আজকে তো ঠান্ডা রাত, এজন্য বেশি দূর যাওয়া যেত না, আমি কথা চাপায়ে চাপায়ে বলতেছি। ঠান্ডা ঠান্ডা, বেশি গরম দরকার নেই। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। পছন্দ কয়টা? তিনটা। 2 নম্বর পছন্দ নারী। তার মানে আল্লাহর পয়গম্বর এসে এক শ্রেণীর নারীকে মায়ের মর্যাদা দিলেন। কিভাবে? আল্লাহর পয়গম্বর বলেন, যে মহিলা মা হয়ে যাবে, সন্তানদেরকে লক্ষ্য করে বলেন, তোমাদের যার যার ঘরের মধ্যে মা আছে, খবরদার মার দিলে কষ্ট দিও না, মায়ের মনে কষ্ট দিও না। মা যদি সুখী থাকে, মা যদি তোমাকে কষ্ট, তোমার মায়ের মুখে যদি তোমার প্রতি হাসি থাকে, আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে রব তোমার প্রতি খুশি। সুবহানাল্লাহ। অনেক জোয়ান জোয়ান ছেলে আছে, মারে ধমক মারে, আছে না নাই? বাবার সাথে অনেকটা পারে না, বাপের সামনে ফেরেশতা, মার সামনে আজরাইল, আছে না নাই? বাবার সামনে ফেরেশতা, মার সামনে আজরাইল, যত বর্তমান সব সেখানে। আমি অনেকদিন আগে আপনাদেরকে একটা ঘটনা শুনাইছিলাম, বাস্তব ঘটনা, কোন কিতাবি ঘটনা না। হারিনাল মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন হযরত শরাফুদ্দিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। খুব বেশি দিন আগে মারা যান নাই, কিছুদিন আগে মারা গেছেন। আমি ওনাকে দেখছি, মুসাফা করছি, আমার আত্মীয় ছিলেন শরাফুদ্দিন সাহেব, হারিনাল মাদ্রাসার শাইখুল হাদিস। উনি বলেন ওনার ছেলের ট্রাভেলস আছে, উনি হজে যাইতেন। আলেম মানুষ হজে গেলে সবসময় 1-2 জন এমনি অনেক সময় সঙ্গী হয়ে যায়। আমি জানাইতে চাই না, জানাই না, ঘোষণা ছাড়া একদম চুপি চুপি। তারপরেও কেমনে কেমনে খবর পায়, সবসময় 1-2 জন সঙ্গী এমনি হয়। হ্যাঁ, 1-2 জন সঙ্গী। আলেমরা যাইতেছে শুনলে অনেক সময় বক্তব্য। উনি যেহেতু বড় শাইখুল হাদিস ছিলেন, একবার গেলেন কাফেলাকে নিয়ে উমরায় গেলেন। উমরা করার জন্য হুজুর সবাইকে নিয়ে একসাথে উমরা করলেন। একটা ছেলে ইহরামের কাপড় পরা, হুজুর নিজে শুনাইছেন, সামিআতু বিউযুনায়া, আমার এই 2 কানে শোনা, মাঝে কোনো রাবি নাই। হুজুর বলছেন আমি শুনছি, ওই মজলিসের মধ্যে আমি ছিলাম। হুজুর বলতেছেন, ওই আমি গেলাম উমরার কাজ সবাইকে করাইলাম। আমাদের উমরার কাফেলার মধ্যে একটা জওয়ান ছেলে, মোটামুটি 30-35-40-এর কম বয়স হবে, 30-এর বেশি, এইরকম একটা ছেলে যখনই মাতওয়াফের মধ্যে নামে, তওয়াফের জায়গায় নামে, হারাম শরীফ পার হইয়া বাইতুল্লাহর মাঝামাঝি যে জায়গাটা, এটা হলো মাতওয়াফ। ওই এখানে যাইতেই, তওয়াফ শুরু করার আগেই মনে হয় তার শরীরে আগুন ধরে, চিৎকার মেরে আবার পিছনে চলে আসে, হুজুর আমার শরীরে আগুন ধরে গেছে, এটা বলে পিছনে আসে। হুজুর তো পড়ছেন বিপদে, বাকিরে আসলে সুস্থ, ওখানে নামলেই অসুস্থ। এমন যখন কয়েকবার হলো, হুজুর কয় ভাই তুমি বসো, আমি অন্যদেরকে নিয়ে উমরা করি। উমরা টুমরা সব কাজ করে হালাল টালাল হইয়া এরে হোটেলে নিচ্ছেন। পরের দিন আবার নিয়ে আসছেন, সুস্থ ছেলে, পুরা সুস্থ। যেই তোয়াফের জন্য নামে, অমনি তার শরীরের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়ে যায়, দৌড়ে পিছনে চলে আসে। এবার হুজুর আবার নিয়ে গেছেন, পরে রাত্রেবেলা আবার নিছেন। হুজুর বলে আমি তারে পরের দিন রাত্রেবেলা নিয়ে গেলাম, নিয়ে এবার মসজিদে হারামের মধ্যে বসে তারে বললাম, এই পাগলা, ক তোর জীবনে কোন গুনাহ করছস? কোন গুনার কারণে বাইতুল্লাহ তোকে কবুল করতেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে দুনিয়ায় দেখান, কোন অপরাধে জড়িয়েছিস, কোন গুনার কারণে বাইতুল্লাহ তোকে কবুল করে না। সাথীরা সবাই হালাল হয়ে গেল, উমরা শেষ করে ফিরলো, তুই পারতেছিস না, কারণটা কি? এবার ছেলেটা চোখের পানি ছাড়ে আর বলে হুজুরকে, হুজুর আমার জীবনে একটা বড় অপরাধ, আজকে 4টা বছর হয় আমি আমার মার সাথে কথা বলি না। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। কেউ গর্বের সাথে কইতেছে সুবহানাল্লাহ। এরা নতুন শ্রোতা, এরা হলো শবে বরাতের বাৎসরিক শ্রোতা, জোরে কোন নাউজুবিল্লাহ। 4টা বছর হয় আমি আমার মার সাথে কথা বলি না। যখন আমি উমরার সফরের মধ্যে আসবো, হুজুর আমার মা কার কাছে যেন খবর পাইছেন, আমি নিজে শ্বশুর বাড়ি ফোন দিয়ে শ্বশুরের কাছ থেকে বিদায় নিলাম, শাশুড়ির থেকে বিদায় নিলাম, কত বন্ধু বান্ধবকে আমি বিদায় নিলাম আর জানাইলাম, কিন্তু আমার দিলটা এত শক্ত হুজুর, আমি আমার মার কাছ থেকে বিদায় নেই নাই। গর্ভধারিণী মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে রেখেছেন, আমার মা কার কাছে যেন খবর পাইছেন, আমি উমরায় যাচ্ছি শুনে গ্রাম থেকে আমার ভাইকে নিয়ে একটা গাড়ি করে আমাকে দেখার জন্য আসছেন।
এয়ারপোর্ট পর্যন্ত আমার মা আমার পিছনে পিছনে আসছে। আসমানের মালিকের কসম হুজুর, আমি আমার মার দিকে তাকাই নাই, একটা কথাও মার সাথে আমি বলি নাই। আমার দিল বলতেছে হুজুর, আমার মায়ের বদদোয়ার কারণে আমার আসমানের মালিক আমার তওয়াফ কবুল করতেছে না, এছাড়া আমার কোনো অপরাধ নাই, এটা আমার অপরাধ। হুজুর বলেন, আমি আবার ছেলেটাকে বললাম, মারাত্মক গুনাহ করে ফেলেছিস, মা নারাজ তো আল্লাহ নারাজ, একটা কাজ কর, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বান্দাকে মাফ করে, মাকেও যদি মা বলে ডাক দেয়, সাথে সাথে সন্তানকে মা মাফ করে দেয়। বাবাকে যদি বাবা বলে ডাক দেয়, সাথে সাথে সন্তানকে বাবা মাফ করে দেয়। আল্লাহর পরে সবচেয়ে বেশি দরদি সন্তানের প্রতি তার মা। তুই একটা কাজ কর, তোর মায়ের নাম্বারে ফোন দে, মায়ের মোবাইল নাই, আরেকজনের নাম্বারে ফোন দিয়া মাকে দিতে বল, মার সাথে কথা বল। হুজুর বলেন, ছেলেটা মাকে ফোন করলো, এই পাশ থেকেও কান্না, ওই পাশ থেকেও মা কাঁদতেছে। কি কথোপকথন হলো তাদের মধ্যে তারাই জানে। মা আর সন্তানের মধ্যে কমিউনিকেশন হয়ে গেল, যোগাযোগ হয়ে গেল। 20, 25, 30 মিনিটের মতো ছেলেটা ফোনের মধ্যে কান্নাকাটি করলো। হযরত শেখুল হাদিস সাহেব বলেন, আমার চোখের দেখা ঘটনা। ফোনটা যখন রেখে দিল, এবার ছেলেটা বাইতুল্লাহ তওয়াফের জন্য যখন নামে, ছেলের শরীরের মধ্যে আর জ্বালা পোড়া না। মা অনেক দামি সম্পদ। যুবক বন্ধু কিংবা বয়স্ক বাবা, যাদের মা আছে, যাদের মা আছে, যাদের বাবা আছে, আজকের রাতে ওয়াদা নিতে চাই, প্রয়োজনে জীবন যাবে, বাবা মার দিলে কষ্ট দিব না। পারবো পারবো ইনশাআল্লাহ। হাত তুলে আল্লাহকে দেখাই কারা কারা পারবো। আল্লাহ কবুল করো, বলেন আমিন। এই ওয়াদা যেন মসজিদ পর্যন্ত না থাকে। মা বড় সম্পদ, মা বড় সম্পদ। মায়ের মনে কষ্ট দিয়ে কোনো বুজুর্গি নাই, বাবার মনে কষ্ট দিয়ে কোনো বুজুর্গি নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আজকে শবে বরাতে আল্লাহ সবাইকে মাফ করে, কিন্তু মাকে যে কষ্ট দেয়, বাবাকে যে কষ্ট দেয়, তাকে আজকেও মাফ করবে না, আজকেও মাফ করবে না। আমি মাগরিবের পরে যখন বয়ানে বসতে যাব, তো আব্বু মাদ্রাসায়, আমি প্রথমে আব্বুর রুমে ঢুকছি, ওজিফা উনি ওই মোনাজাতে মকবুল পড়তেছেন, আমি চলে গেছি। মানে আম্মুরে প্রতিবার তো আমি পাও ধরে মাফ চেয়ে আসি, এবার আর পাও ধরার সুযোগ পাই না। আমি মাগরিবের পরে ফোন দিছি যে, আম্মু যাইতেছি, মুসল্লি নিয়ে তো কান্নাকাটি করবো, তোমার দিল আমার প্রতি সাফ আছে। মা বাবার দিল যদি পরিষ্কার না থাকে, আল্লাহ তাআলার কাছে কিছু পাওয়া যায় না। এই জন্য যাদের বাবা মা আছে, কিংবা দুজনের একজন আছে, যত কষ্ট হোক নিজে কষ্ট করব, কাউকে সন্তুষ্ট করার জন্য। বাবা মাকে কষ্ট দিব না, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহর পয়গম্বর সন্তানদেরকে জানাইলেন, এই তোর বেহেশত কোথায় জানোস? তোর বেহেশত হলো তোর মায়ের পায়ের নিচে। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। যদি তোমার বোন থাকে, বোনের অধিকার ইসলাম দিল। যদি মেয়ে থাকে, আল্লাহর পয়গম্বর জানাইলেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা মেয়ে সন্তান দেন, 3টা মেয়ে যদি কারো হয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সাহাবী বলেন, যদি 2টা হয়, আল্লাহর পয়গম্বর বলেন তার জন্য জান্নাত ওয়াজিব। সাহাবী বলেন, যদি 1টা হয়, আল্লাহর পয়গম্বর বলেন একটা মেয়েও যদি কারো থাকে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মেয়ের অধিকার দিলেন এভাবে। আল্লাহর পয়গম্বর স্ত্রীর অধিকার দিলেন স্বামীকে, স্ত্রীর অধিকার মূল্যায়ন শিক্ষা দিলেন। এভাবে নারীকে ভোগের পণ্য ছিল, নারীর কোনো কদর ছিল না। আল্লাহর পয়গম্বর যে নারীকে অধিকার দিলেন, এটাই হলো নারীর প্রতি ভালোবাসা। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর পছন্দ কয়টা? সবাই কয় নাই, কষ্ট বেশি দিতেছি। 3 নম্বর পছন্দ, পয়গম্বর বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহু আকবার বলেন। নবী আমার বলেন, আমি পয়গম্বরের 3 নম্বর পছন্দ আমার সাহাবীরা, সেটা হলো নামাজ, নামাজ, নামাজ। সুবহানাল্লাহ। নামাজ আমার 3 নম্বর পছন্দ। 1 নম্বর পছন্দ সুগন্ধি, 2 নম্বর পছন্দ নারী,
তিন নম্বর পছন্দ নামাজের সেজদা। জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। কারো চোখ শীতল হয় সিনেমা দেখার দ্বারা, কারো চোখ শীতল হয় পরনারীর দিকে তাকানোর দ্বারা, কারো চক্ষুর মধ্যে মজা পায় বেগানা নারী দেখার দ্বারা। ঠিক না বেঠিক? আর পয়গম্বর বলেন আমার চোখের শীতলতা হলো নামাজের সেজদার দ্বারা। বুখারীর রিওয়ায়াত, আল্লাহর পয়গম্বর যখন অস্থির হয়ে যেতেন, খাবার নাই কিংবা গরম বেশি, আল্লাহর পয়গম্বর বেলাল হাবশিকে লক্ষ্য করে বলতেন, আরিহনা বিসসালাতি ইয়া বিলাল, ও বিলাল নামাজের মাধ্যমে আমারে ঠান্ডা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পাথরিলি জমিন, পাথরের ভূমি, অনেক গরম, সৌদি আরবে গরম বেশি। নবী বলেন আরিহনা বিসসালাতি ইয়া বিলাল, ও বিলাল নামাজের ইন্তজাম করো, আমি নামাজে দাঁড়াইলেই গরম দূর হয়ে আমি ঠান্ডা হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আজকে 1 বছরের হায়াত পাস হইতেছে। আরে ভাই আল্লাহর কাছে চাবো আজকে, ইয়া আল্লাহ সামনের 1 বছরে কোনো নামাজ কাজা করব না। পারবো মঞ্জুর করাইতে ইনশাআল্লাহ। নামাজ ছাড়া মুসলমান কাল্লা ছাড়া মানুষ, কল্লা ছাড়া মানুষ, মাথা ছাড়া মুন্ডু ছাড়া গার পর্যন্ত পুরাটা আছে, উপরের অংশ যদি ফালাইয়া দেয় থাকবে তো সবটাই। কল্লা ছাড়া মানুষ যেমন মানুষ না, এই মানুষের যেমন কোনো দাম নাই, এর অস্তিত্ব থেকেও যেমন কোনো অস্তিত্ব নাই, বেনামাজির কোনো দাম নাই, বেনামাজির কোনো দাম নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য নামাজ, নামাজ সবার আগে। পারবো ইনশাআল্লাহ। পছন্দ পছন্দ পছন্দ। আল্লাহর পয়গম্বর 3 পছন্দ শোনান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, নবী আপনার পছন্দ 3টা, আমারও পছন্দ 3টা। হযরত ওমর বলেন, আবু বকর তোমার পছন্দ 3টা, নবীর পছন্দ 3টা, আমি আর পিছায়া থাকবো কি, আমার পছন্দ 3টা। হযরত উসমান বলেন, তোমরা 2 জন শ্বশুর দেখে আগে যাইবা, আমরা জামাই পিছায়া থাকবো কেন? পয়গম্বরের 3 পছন্দ, তোমার 3 পছন্দ, আবু বকরের 3 পছন্দ, আমারও পছন্দ 3টা। হযরত আলী বলেন, আমি ছোট জামাই, আপনি 2 মেয়ের জামাই দেখে আগে যাইবেন, আমি ছোট মেয়ে বিয়ে করছি দেখে কি পিছায়া যাবো? নেক কাজের প্রতিযোগিতা তো সবাই করতে হয়। নবীর 3 পছন্দ, আপনাদের 3 পছন্দ, 3টা কইরা 9 পছন্দ, আপনাদের 4 জনের 12 পছন্দ, আমি আলীর আরো 3 পছন্দ, এই হলো মোট 15 পছন্দ। মজলিসটা অনেক সুন্দর না? প্রেমের আলাপ হইতেছে, সবাই সবার পছন্দ শোনাইতেছে, সাহাবায়ে কেরাম বসে রইছে, আলীর পছন্দ যেই না মাত্র শোনাইছে, হযরত জিবরাইল আমিন চলে আসছে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মজলিসটা আসমানের মালিকের কাছে অনেক পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি পয়গম্বরের যেমন 3টা পছন্দ, আবু বকর, ওমর, উসমান, আলী যেমন 4টা করে পছন্দ আছে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিবেন আপনাকে বলার জন্য। ও পয়গম্বর আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি যদি মানুষ হইতাম তাহলে কি আমারও কোনো পছন্দ থাকতো কিনা? হযরতে পয়গম্বর বলেন, জিবরাইল আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি যদি মানুষ হইতা তাহলে আজকের মজলিসের মধ্যে তুমি যদি থাকতা তোমারও কি কোনো পছন্দ হতো? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেমন 3 পছন্দ, আবু বকর, ওমর, উসমান, আলীর যেমন 3টি করে পছন্দ, আমি যদি মানুষ হইতাম আর আপনার মজলিসের মধ্যে আজকে থাকতাম, আমি জিবরাইলেরও 3টা পছন্দ আছে। পছন্দ কয়টা? আরে 18টা। পছন্দ কয়টা? 18টা। এবার হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনার 3 পছন্দ, আপনার 4 সাহাবীর 3 পছন্দ, আমি জিবরাইলের 3 পছন্দ না, না, না। আল্লাহ তাআলা জানায় দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনেরও 3টা পছন্দ আছে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহ। 3 পছন্দের ব্যাখ্যা দিয়ে তো ঘন্টা শেষ, বাকিটি কইলে আপনারা ধৈর্য থাকবো? কারা 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 উঠে যাবেন গা দেখি ইনশাআল্লাহ। 10 মিনিটেই শেষ হয়ে যাইব, খুব শর্টে বলে দেই। হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শেষেরটা বলা উদ্দেশ্য, শেষেরটা কিন্তু মাঝেরটা একটু শোনাইয়া দিতেছি। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 3টা পছন্দ, আমারও 3 পছন্দ। দেখেন ওনাদের রুচিটা কেমন ছিল আর আমাদের রুচি কি অবস্থা। মুসলমানের রুচি হওয়ার দরকার কেমন, শুধু এটা বুঝেন। আমাদের পছন্দগুলো কি গান্দা পছন্দ, গান্দা পছন্দ।
আরেক বেটার বউ হের পছন্দ, একজন ইউজ করে থইছে, শুনতে খারাপ শোনা যায় যদি, মানে পরক্রিয়া। ছি 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 ছি। আরেকজনের বউরে কেমনে নিয়ে লাইন করে আর প্রেম করে, নাউজুবিল্লাহ কয় না। এ কুত্তার চেয়েও তার রুচি নিচে নেমে গেছে, কুত্তার চেয়েও খারাপ। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। কি রুচি এসব, কি চলে সমাজের মধ্যে? মুসলমানের রুচি এটা কাফের না, পশুর রুচির চেয়েও খারাপ হয়ে গেছে। আল্লাহ সমাজকে হেফাজত করো, বলেন আমিন। মুসলমানের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া দরকার বুঝেন। মুসলমানের রুচি কত সুন্দর হবে, উচ্চাঙ্গের হবে। রসুলের 3টা পছন্দ, কি সুন্দর, সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন আমারও 3 পছন্দ। রসুল কয় শোনায় দাও কি 3 পছন্দ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 1 নম্বর পছন্দ আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের 1 নম্বর পছন্দ আপনার চেহারার দিকে তাকায় থাকা। আপনাকে দেখব, আপনাকে দেখব। খালি তো যুবক কল্পনা করো বান্ধবীরে দেখার লাগিয়া। হুজুর না কয় স্বপ্ন 3 প্রকার, একটা হলো শয়তানের পক্ষ থেকে, একটা হলো কল্পনা, আর একটা আল্লাহর পক্ষ থেকে। ওই হারে দেখলাম না তো, সারা রাত কল্পনা করলাম, আইলো না তো, আইলো না তো, আরে কপাল পুরা রে। অথচ সাহাবী বলেন আমার 1 নম্বর পছন্দ রাসূলের চেহারার দিকে তাকায় থাকা। হযরত সিদ্দিক আকবর বলেন তোমার 2 নম্বর পছন্দ বলো। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের 2 নম্বর পছন্দ ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। আমার দুনিয়ার যে সম্পদগুলো আছে, সম্পদগুলো পয়গম্বরের জন্য খরচ করা, এটা আমি আবু বকরের 2 নম্বর পছন্দ। কালেকশন করবো বুঝো, সুবহানাল্লাহর আওয়াজ কমে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কালেকশন করলে কি আপনারটা নিব নাকি? কথা কয় না। আজকে কালেকশন করলে কি আপনারটা দিবেন? যা লেখাইবেন এটা বাড়াইয়া দিবেন, বাজেটের মধ্যে আল্লাহ দিয়ে দিব, ডাইরেক্ট আল্লাহতে নেওয়ার দিন আজকে। কথা বলেন ঠিক না বেঠিক? তো জিবরাইল তো আর আসবে না, আপনি দিবেন। আপনি যদি 20,000 দেওয়ার নিয়ত করেন, আপনি যদি 1 লাখ দেওয়ার নিয়ত করেন, কথার কথা, কথার কথা। হ্যাঁ, আপনি আজকে দিলে এটা আল্লাহরে বলবেন আল্লাহ এই যে 1 লাখ বাজেটতে বাড়াইয়া দাও, আল্লাহ আপনারে বাড়াইয়া দিব। আল্লাহটা আপনার দিতে সমস্যা কি? কথা কয় না, কথা কয় না। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আবু বকর কয় আমার 2 নম্বর পছন্দ আমার সম্পদ আপনাকে দিয়ে দেওয়া। কিন্তু আমি কই কেমনে? দেখেন সাহাবীর আদব কি, আল্লাহু আকবার। একদিন মসজিদের পিলারে খাম্বার পাশে আবু বকর সিদ্দিক হাওমাও করে কান্দে, আতুরে। আরেক সাহাবী দেখে কয় এই বুড়াটা কেন কান্দে, গিয়ে একটু দেখি। যায় দেখে আবু বকর চোখ বন্ধ করে মুনাজাত করে আর কাঁদে, গাল বায়ে বায়ে পানি পড়ে আর বলতেছে ইয়া আল্লাহ, আমি আবু বকরের মনে চাই আমার সম্পদগুলো তোমার পয়গম্বরের হয়ে যাক, আমার সম্পদগুলো নবীর হাতে দিয়ে দেই, পয়গম্বর আমার সম্পদগুলো ব্যবহার করুক। কিন্তু আমি যদি পয়গম্বরের কাছে হাদিয়া দিতে যাই, হাদিয়া হিসাবেও পেশ করতে যাই, আমি দিব, পয়গম্বর নেবেন। আমার হাতটা থাকবে উপরে, নবীর হাতটা থাকবে নিচে। দেওয়ার হাত থাকে উপরে, নেওয়ার হাত থাকে নিচে। আমার হাতটা উপরে আসবে, নবীর হাতটা নিচে থাকবে। আমি আবু বকর এই বেয়াদবিটা করতে পারবো না। আল্লাহ গো, আমি নবীকে দিতে চাই, কিন্তু কেমনে দিব? আমি যা হাদিয়া দিতে পারবো না, তুমি তোমার পয়গম্বরের দিলের মধ্যে ঢেলে দাও, তিনি যেন আমার সম্পদগুলোকে তার সম্পদ মনে করে, আমার সম্পদগুলোকে তার সম্পদ মনে করে নিজের পকেটে থাকলে যেমন খরচ করে, এইভাবে যেন আমারটা নিয়ে নিয়ে খরচ করে। তাহলে তো আমার দিতে হইল না, নবীর হাতের উপরে আমার হাত গেল না। জোরে কোন সুবহানাল্লাহ। পছন্দ আবু বকরের কয়টা? 1 নম্বর নবীর চেহারা, 2 নম্বর আমার সম্পদ দেওয়া। আবু বকরকে রাসূলকে তাড়াতাড়ি শোনা 3 নম্বরটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের আযানের আগে তাহাজ্জুদের সময় আইসা আপনার দরজার মধ্যে আমি বসে যাই, আপনি পয়গম্বরের দরজার মধ্যে বসা থাকি। আপনি বের হওয়ার পর থেকে শুরু করে আরেকবার রাত্রে এসা পর্যন্ত আপনার সাথে সময় দেই। আপনি পাহাড়ে তো আমি আবু বকর পাহাড়ে, আপনি ওহুদে তো আমি আবু বকর ওহুদে,
আপনি বদরে তো আমি আবু বকর বদরে, আপনি ঝর্ণার নিচে তো আমি আবু বকর ঝর্ণার নিচে, আপনি বাগানে তো আমি আবু বকর বাগানে, যেখানে আপনি সেখানে আমি। কিন্তু রাত্রেবেলা আপনি যখন হুজরা মুবারকের ভিতরে চলে যান, আপনার ঘরের মধ্যে যখন আপনি চলে যান, আমি আবু বকর আপনার ঘরের মধ্যে ঢুকতে পারি না। আপনার কিছু ঘরোয়া খেদমত আছে, যে খেদমত গুলো আমি আঞ্জাম দিতে পারি না। আমার দিলের মধ্যে ছটফট করে, হায় না জানি আমার নবীর কষ্ট হয়, না জানি আমার নবীর হুজুর পানি দেওয়ার লোক আছে কিনা, না জানি আমার নবীর পানি পান করানোর পানি দেওয়ার লোক আছে কিনা, আমার নবীর খেদমতের মধ্যে কোনো ত্রুটি হয় কিনা, এই ভুগি আমি অশান্তিতে ছটফট করতে থাকি। যে কারণে আমার 3 নাম্বার পছন্দ, আমার একটা ছোট্ট মেয়ে আছে আয়েশা, বয়স মাত্র 6। আপনার খাদেমা হিসাবে, আপনার বেগম হিসাবে ওই মেয়েটাকে আপনি গ্রহণ করে নেওয়া আমার 3 নম্বর পছন্দ। হযরত ওমর ইবনুল খাত্তাব পছন্দগুলো শুনেন, দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও 3টা পছন্দ। 1 নম্বর পছন্দ। রাসূল বলেন, বলো বলো কি পছন্দ? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 1 নম্বর পছন্দ আল আমরু বিল মারুফ। সুবহানাল্লাহ, নেক কাজের আদেশ করা, আমর বিল মারুফ করা। এই যে তাবলীগের মধ্যে যে কাজটা হয়, দাওয়াত ও তাবলীগে, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কেন? উখরিজাত লিন্নাস, মানব কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে। বের হয়ে করবাটা কি? কয় তা'মুরুনা বিল মারুফ। জোরে কোন সুবহানাল্লাহ। বেনামাজিরে মাথা হাতে বলবা, ভাই নামাজটা পড়ো। রোজা রাখে না, তার পিঠের মধ্যে হাতে হাতে বলবা রোজা রাখো। মদ পান করে, পারলে একটু নাস্তা করে একটু বুঝায় শোনায় বলবো, ভাই মদ পান করো না। ওয়াতান খাওনা আনিল মুনকার, টেন্ডারবাজি করে তারে চিল্লার মধ্যে লয়ে যাইবা, যায় বলবা, ভাই একটা চিল্লা আল্লাহর রাস্তায় লাগাও। খাওয়ায় আল্লাহ, রিজিকের মালিক কে? আস্তে আস্তে কর, রিজিকের মালিক কে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়। চাঁদাবাজি করে চলা যাবে না, টেন্ডারবাজি করে চলা যাবে না, অবৈধ ইনকাম করে চলা যাবে না। তোমার রিজিক যা তা আসবেই। একটা রিজিক বাকি থাকতে তোমার মৃত্যু হবে না। তাকসিম কিয়া হর চিজ কো কা রোজে আজল নে, তাকসিম কিয়া হর চিজ কো কা রোজে আজল নে, जिस चीज को जिस चीज पर काबिल नजर आया, बुलबुल को दिया नालाओं पर वाना को जलना, बुलबुल को दिया नालाओं पर वाना को जलना, गम हमको दिया ऐसा जो मुश्किल नजर आया। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে রিজিকের ফয়সালা করে রাখছেন। তোমার চাঁদাবাজির দরকার কি? তোমার আরেকজনের জমি দখল করার দরকার কি? তোমার টেন্ডারবাজির দরকার কি? কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আজকে রিজিক নেওয়ার সময়, আজকে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার এত 100 কোটি দরকার, এত 1000 কোটি দরকার। আরে কপাল পুরা, তুই যদি চাইতে পারো আল্লাহ দিবে। তোর কত দরকার বৈধভাবে চা, তোর কত দরকার বৈধভাবে চা, তোর হারাম দরকার কি? আরেকজনের সম্পদের দিকে লোভ কেন? আজকে বাজেট পাস হইতেছে, কয় 1000 কোটি লাগে, তুই চা। আমার আল্লাহ গরিব না? আল্লাহ গরিব না? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কাছ থেকে নাও। এ আল্লাহর কাছ থেকে নিব না। এ আজকেও বইয়া প্ল্যান করতেছে কোন দোকানদার গেলে চাঁদা বেশি পাইবে। কথা কয় না, কথা কয় না। এমন চাঁদাবাজ মনে হয় গোটা বাংলাদেশে একজনও নাই। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। পিঠে হাত বুলায় বুলায় বলো, বুঝাও। ওমর বলেন, আমার 1 নম্বর পছন্দ আমর বিল মারুফ, মানুষকে নেক কাজের আদেশ করা, ওয়ান নাহি আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা আমি ওমরের 2 নম্বর পছন্দ। 3 নম্বর ওয়াসাউবুল খালিক, সাদা মাটা ফাটা কাপড় পরা, ছিঁড়া কাপড় পরা, শান গরিমা নিয়ে না চলা, মানে সাধারণ চলাফেরা আমি ওমরের 3 নম্বর পছন্দ। এজন্যই তো অর্ধজাহানের শাসক জুমার খুতবা দিতে দাঁড়াইছেন, মাঝখান থেকে একজন সাহাবী ডাক দিয়ে বলে, ওমর খুতবা আপনি একটু পরে দেন, আগে আমার প্রশ্নের জবাব দেন। কয় কি প্রশ্ন তোমার? বলো। মসজিদ ভর্তি, জুমা ভর্তি, আমি খতিব সাহেব, আমারই যদি মাঝখান দিয়া কোনো আওয়ামী লীগের লোক তো এখন নাই, বিএনপির লোক বা জামাতের লোক, কেউ যদি কথার কথা একজন খার হয়ে আমার কাছে কিছু জানতে চায়, কি একটা মারিত পড়তো না। কথা কয় না কেন? নাকি আপনারা কিলাইতেন না? হ্যাঁ, কিলাইবেন না? এক
একটাও মানি পড়তো না কি যাই তুই বেটা এখন কি করস। এখন ওই যে অনেক দিন আগে, আরো মনে হয় 4-5-7 বছর আগে, প্রথম 7-8 বছর আগে একবার বয়ানের মধ্যে জুমায় বয়ান করতেছি, মাঝখান থেকে এক নেতা কিছু বুঝে নাই, ফাতি নেতা আতি নেতা আর কি, আমরা এলাকারই নেতা বেতা না, এই সাধারণ মানুষ, একজন যেন কি একটা বুঝছে, তো হুজুর এটা কি না বললেন। পরে আমি বলছি ঠিক আছে এখন না, বয়ানের পরে আইসেন, বয়ানের মাঝখানে না। ওই সময় তো আমি নতুন নতুন, আমি আমার গরমও তারা জানে না, আমার বাবু বুঝে না। ও মা, আমি সালাম ফিরাই, আমি নামাজ পড়ে পেছনের দিক তাকিয়ে দেখি মসজিদে অনেক মানুষ খাড়া হয়ে রয়েছে। তো উনি আসছেন, উনি আইসা আমি বললাম কি বলতে, না হুজুর সমস্যা নেই, এর মাসলা হল হয়ে গেছে। পরে আমার কয়েক মুসল্লি বলতেছে হুজুর খাড়া হয়েছিলাম, খালি যদি উল্টা পাল্টা কিছু কইতো এমনি শুরু করে দিতাম। বাঙালি তো জজবার পাগল এমন। তো আমি খতিবের লেগে যদি এমনি শুরু করে দেয়, তো ওমরের সামনে যদি কেউ বেয়াদবি করতে দাঁড়ায়, ওমররে যদি বলে এই আগে উত্তর দাও নাইলে কিন্তু খুতবা দিতে দিব না, তাহলে কেমন পিটনি দেওয়ার কথা। কিন্তু ওমর সবাই এই থামো, এর প্রশ্ন ওকে জানতে দাও। লোকটা বলে বলো তোমার প্রশ্ন কি। লোকটা বলে আমিরুল মুমিনিন, আপনি যে জুব্বা গায়ে দিয়ে আজকে জুমার খুতবার মধ্যে দাঁড়িয়েছেন, কাপড়টা চেনা চেনা লাগে। এমন একটা কাপড় বাইতুল মালের পক্ষ থেকে আমাদের সমস্ত নাগরিকদেরকে আপনি দিয়েছিলেন, কিন্তু আমাদেরকে যে পরিমাণ বাইতুল মাল থেকে দিয়েছেন ওই পরিমাণ কাপড় দ্বারা এত লম্বা জুব্বা হয় না, এত লম্বা জামা হয় না। আপনার কাপড়টা আর আমাদের কাপড়টা একই থানের কাপড় মনে হয়, একই কোম্পানির কাপড় মনে হয়। আমাদের কাপড় দ্বারা এত লম্বা জামা হয় না, আপনার কাপড় দ্বারা এত লম্বা জামা কিভাবে হয় জানবার চাই। আস্তে কোন সুবহানাল্লাহ। সমন্বয়ক হোটেলের মধ্যে ক্যান্টিনে খাইতে খাইতে জুতার তলা ছিঁড়ে যাইতো, এখন যে দামি গাড়ি দিয়ে ঘুরে, যে জিজ্ঞাসা করেন ভাই তুমি গাড়ি পাইলা কে, দিনের বেলা জিজ্ঞাসা করবেন রাত্রের বেলা শেষ হয়ে যাবে। কথা বলেন না কেন, কথা বলেন না কেন। বাংলাদেশে চাঁদাবাজি শুধু বিএনপি করে, চাঁদাবাজি শুধু আওয়ামী লীগই করে, যেই ক্ষমতা পায় সেই চাঁদাবাজি করে। আর চাঁদাবাজি বন্ধ হবে না, আওয়ামী লীগ দিয়েও বন্ধ করতে পারেন নাই, বিএনপি আসলেও বন্ধ হবে না, জামাতে ইসলাম আসলেও বন্ধ হবে না। চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে হলে উলামাদের রাজত্বে আসতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে। জামাতে ইসলাম আসলে কোরআনের রাজ কায়েম হবে না, শরিয়া আইন বাস্তবায়ন হবে না। বোঝা গেল জামাত দ্বারাও চাঁদা বন্ধ হবে না। সুতরাং মিষ্টি মিষ্টি কলা খায়েন না। আল্লাহ আমাদেরকে কোরআনের রাজ, যারা শরিয়া আইন বাস্তবায়ন করবে এমন শাসকের পক্ষে, এমন শাসকের পাশে দাঁড়াবার তৌফিক দাও, বলেন আমিন। যারা স্পষ্ট ঘোষণা দিবে বাপের বেটার মতো আমি যদি ক্ষমতায় যাই কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চালাও। বিএনপি চালাইতে না পারলেও হিম্মত করে কইয়া লাইছে। তারেক রহমান ভাষণ দিল না, ভাষণের মধ্যে বেটা সাহস করে কইয়া লাইছে কোরআন হাদিস জানো কার না জানো বলে ফেলছে। মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইনসাফ ভিত্তিক দেশ চালাইতেন ওইভাবে চালামু সাহস করে বলে ফেলছে। তুই ইসলামী দলের অনেকে সাহস পায় না। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম হযরত ওমর ইবনুল খাত্তাবকে প্রশ্ন করছে, এখন প্রশ্ন করতে পারবেন না, প্রশ্ন সব সাদাবাজ আমার দলের বিপক্ষে, আর আমি খুব নেতা, এত দামি গাড়ি লয়ে ঘুরি, কোনো সমস্যা নাই। ওরে বাবারে গেটআপ কি এক একজনের গায়ে ছিল গেঞ্জি, কথা বল না কে, গায়ে ছিল গেঞ্জি, এক গেঞ্জি মাসকে মাস যায়। আর এগোর পাঞ্জাবি পায়জামার গেটআপ দেখলে, ব্র্যান্ডের কাপড় দেখলে বাবারে রাতারাতি ধনী, রাতারাতি ধনী। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আসসাউবুল খালিদ ওমরকে প্রশ্ন করে কি ব্যাপার, বাইতুল মালের চিহ্নিত কাপড় দেখা যায়, কেমনে এত বড় লোক হয়ে গেলেন, এত লম্বা পাঞ্জাবি বানায় ফেললেন, আমরা তো বানাইতে পারলাম না। হযরত ওমর ইবনুল খাত্তাব উত্তর দিবেন, ঠিক এই মুহূর্তে পাশ থেকে একটা ছেলে দাঁড়াইছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় বলেন, ও সাহাবী, মসজিদ ভর্তি মুসল্লিদের সামনে আপনি আমার বাবাকে প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর বাবা দিতে হবে না বাবার পক্ষ থেকে যদি আমি দিয়ে দেই তাও হবে? কয় না না, আমার উত্তর চাই, উত্তর হইলেই হইল, বাপ দেখ আর ফুলা দেখ, সন্তুষ্টজনক উত্তর চাই। এবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যেমনি ভাবে নাগরিক হিসাবে আপনারা সকলে একটা জামার কাপড়ের পিস পেয়েছেন, তেমনি ভাবে আমার আব্বাও একটা কাপড়ের পিসি পেয়েছে।
সাথে নাগরিক হিসাবে আমি আব্দুল্লাহ ইবনে ওমরও একটা জামার পিস পেয়েছি। কিন্তু আমি বাবার জামাটার দিকে তাকায় দেখলাম শিলি আর শিলি। জুমার মসজিদের মধ্যে খুতবা দিবেন, বাবার কাপড়ের মধ্যে এতগুলো শিলি দেখে আমি ছেলে বাবার কাছে বললাম, আব্বা গো, আপনি এই জামাটা নিয়ে জুমার মধ্যে দাঁড়াইবেন, আমার লজ্জা লাগে, কেমন যেন দেখা যায় গো বাবা। আজকে আপনি একটা জামার পিস পাইছেন, আমিও একটা জামার পিস পাইছি। ছেলে হিসাবে বাবা আমার জামার কাপড়টা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম গো বাবা। একটা কাপড় দিয়ে এত লম্বা জামা হবে না। বাপ ছেলে দুইজনের কাপড় একসাথে করে একটা লম্বা জামা বানায় নেন। ও সাহাবী, মসজিদ ভর্তি মুসল্লিদের সামনে শুনে রাখো, আমার বাবা বাইতুল মালের সম্পদ লুণ্ঠন করে নাই। আমি আব্দুল্লাহ ইবনে ওমর আর বাবা দুইজনের কাপড় একসাথে করে জামা বানিয়েছে। এটা ছিল সততা। এজন্য খেজুর পাতার ছাউনিতে বৈশা অর্ধ পৃথিবী শাসন করেছেন, অর্ধ পৃথিবী শাসন করছেন। এটাকে বলে ইনসাফ ভিত্তিক সমাজ, এটাকে বলে ইনসাফের রাজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। পছন্দ কয়টা? তিনটা। মোট কয়টা? 21টা। হযরতে ওসমান বলেন, তোমার যেমন পছন্দ আছে আমারও 3টা পছন্দ আছে। বেশি কষ্ট দিতেছি না তো? 1 নম্বর পছন্দ ইসবাউল জিআন। আল্লাহু আকবার। হযরত ওসমান বলেন, আমি ওসমানের 1 নম্বর পছন্দ ক্ষুধার্তকে খানা খাওয়ানো। আমি ওসমানের 2 নম্বর পছন্দ কিসওয়াতুল উরিয়ান। সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের কাপড় নাই, কাপড়, পয়সার অভাবে কাপড় কিনতে পারে না, পয়সার অভাবে কম্বল কিনতে পারে না। শীতে আছে না নাই? আমি ওসমানের 1 নম্বর পছন্দ ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। আমি ওসমানের 2 নম্বর পছন্দ কিসওয়াতুল উরিয়ান, বিবস্ত্রকে কাপড় পরানো। আমি ওসমানের 3 নম্বর পছন্দ তিলাওয়াতুল কুরআন। আল্লাহু আকবার। কোরআন তিলাওয়াত করা আমি ওসমানের 3 নম্বর পছন্দ। আল্লাহ তাআলা এই পছন্দগুলো এমন কবুল করছেন। উসমান গনি রিওয়ায়াতের মধ্যে আসছে, যেদিন মারা গেছেন আতাতাইরা তাকে হত্যা করতে আসছে ইহুদিদের দল সাবাই, তখন ওসমান কোরআন তেলাওয়াত করতেছিলেন। মুসহাফে উসমানী এটা এখনো আছে। উসমানের রক্তের দাগ কোরআনের যে আয়াতের মধ্যে লেখছিল, তুরস্কের মিউজিয়ামের মধ্যে উসমানের এই কোরআনের কপি এখনো আছে, এখনো আছে। উসমান কেমন যেন আল্লাহ বুঝিয়ে দিয়েছেন না, উসমান সারাটা জীবন যখন তোর পছন্দ ছিল কোরআনের তিলাওয়াত, যা যা যা, আমি তোর এই পছন্দটা এমন ভাবে কবুল করলাম, আমি যখন তোর কাছে আজরাইল পাঠাবো তখন তোর মৃত্যুটা আমি কোরআন তিলাওয়াত অবস্থায় দিয়ে দিলাম। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা যা বলেছে সত্য বলেছে। সাদাকা আবু বকরিন, আবু বকরের পছন্দ সত্য। সাদাকা ওমর, ওমরের পছন্দ সত্য। সাদাকতা ইয়া উসমান, উসমান তুমিও সত্য বলেছ। তবে আমি আলী এখন বলতেছি আমারও 3টা পছন্দ। 1 নম্বর পছন্দ আল খিদমাতুল লিযায়িফ, মেহমানের খেদমত করা আমি আলীর 1 নম্বর পছন্দ। কিছু মানুষ আছে আমাদের সমাজে মেহমান দেখলে ডরায়, কথা কয় না, কথা কয় না। আছে না নাই? আছে না নাই? এই জামানায় যা কিছু কমে যাইতেছে তোর মধ্যে একটা হলো মেহমানদারি কমে যাইতেছে। এক সময় মানুষ মেহমান দেখলে খুশি হইতো, মেহমান বরকত। এখন মেহমান দেখলে ডর লাগে। আরে যত অভাবেই থাকেন মেহমানদের খাওয়াইবেন, আল্লাহ বরকত দিবে। আস্তে কয়, জোরে কোন সুবহানাল্লাহ। মেহমান আপনারটা খায় না তো, মেহমান তারটা খায়। মেহমান আপনারটা খায় না, মেহমান আপনার দস্তরখানে বৈশা তারটা খায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য খাওয়াইবেন, সামর্থ্য থাকলে খাওয়াইবেন, মাঝে মাঝে মেহমানদারির আয়োজন করবেন। হ্যাঁ, খালি বন্ধু বান্ধবরে খাওয়াইবেন না, শত্রুরেও খাওয়াইবেন। সুবহানাল্লাহ বলে না। শুধু আপনার যার সাথে খাতির আছে, হ্যাঁ, 3টা বোন আপনার, 2 বোনরে খালি দাওয়াত করে খাওয়ান, আরেক বোনের খবর নাই না। আপনি আগে বাইরে ওই বোনেরও খবর নেবেন। আবার এনে কেউ 3 বোনওয়ালা থাকলে মনে করেন না আপনার এই কইতিস, তো হুজুর খবর পাইলো কেমনে আমি যে 2 বোনরে খাওয়াই আরেক বোনরে খাওয়াই না। না না না, খাওয়াবেন। চেনা অচেনা খাওয়াইলে কমে না বাড়ে? আস্তে আস্তে কয় কমে না বাড়ে? বাড়ে। আল্লাহ বরকত দাও, বলেন আমিন।
হযরতে আলী বলেন আমার 1 নম্বর পছন্দ আল খিদমাতু লিয-যায়ীফ, আমার 2 নম্বর পছন্দ আস-সাওমু ফিস-সাইফ। সুবহানাল্লাহ। শীতের দিন দিন থাকে ছোট, শীতের দিন রাত লম্বা দিন ছোট, আর গরমের সময় রাত ছোট দিন লম্বা। সাইফ গরম কালকে বলে। হযরত আলী বলেন গরমের দিনে রোজা রাখা আমি আলীর 2 নম্বর পছন্দ। মুজাহাদা বেশি হবে, কষ্ট বেশি হবে। আমরা তো এখন ফাঁকে মারতে চাই খালি, হ্যাঁ ফাঁকে কেমনে মানে কাম কম সব বেশি, এটা ভালো বিচক্ষণতা, এটা ভালো, হ্যাঁ এটা ভালো। যেমন সারা বছর গুনাহ করি, সবে বরাতে তো আল্লাহ মাফ করে দিবে। এমন কিছু মানুষ আছে না, এটা পাইকারি মাফ করবে না যদি এই নিয়তেই কেউ গুনাহ করে। খাটিয়ে দিলে তওবা করব আর গুনাহ করব না, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করবেন, আল্লাহ মাফ করবেন, মাফ করাকে পছন্দ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর আল জিহাদু বিস-সাইফ, তরবারির মাধ্যমে জিহাদ করা আমি আলীর 3 নম্বর পছন্দ। হযরত জিবরাইল আসছেন, জিবরাইল আইসা বলেন পছন্দটি তো কোনোটার চেয়ে কম না, আমারে জিজ্ঞেস করেন তো আমার কি পছন্দ। নবীও জিজ্ঞেস করে ফেলেন। এবার জিবরাইল বলেন আমি জিবরাইল যদি সুযোগ পাইতাম 3টা কাজ করতাম, 3 কাজ আমার পছন্দ। 1 নম্বর ইরশাদুল যালিল, পথ হারা মানুষকে সঠিক পথের দিশা দেওয়া আমার 1 নম্বর পছন্দ। ইরশাদুল যালিল, গুমরা মানুষ, গুমরা পথভ্রষ্ট পথহারা, এই মানুষগুলোকে পথ দেখানো, সঠিক পথের দিশা দেওয়া আমি জিবরাইলের 1 নম্বর পছন্দ। আল্লাহর পয়গম্বর বলেন ভাই জিবরাইল তোমার 2 নম্বর পছন্দ কি? কয় 2 নম্বর হলো গুরাব ওয়া মুআনাসাতুল গুরাবা ইল কানিতিন, গরীব দুঃখীদেরকে ভালোবাসা আমার 2 নম্বর পছন্দ। গরীবের পাশে দাঁড়ানো। এখন বড় লোকরে ভালোবাসে, কথা কয় না। হ্যাঁ এটা বাস্তব। আমরা হুজুররা অনেক সময় দেখি, অনেক হুজুররা যার পয়সা আছে তার পিছে দৌড়ায়, তার পিছে। আমি দৌড়াই না আলহামদুলিল্লাহ, কোনো আমার কাছে পয়সাওয়ালা পয়সা ছাড়া সব সমান। বিশ্বাস না হয় আপনি মাদ্রাসায় 1 লাখ টাকা দান করে দেখেন, আপনার আলাদা মূল্যায়ন সেলুট দেই কিনা আমি। বিশ্বাস না হয় দান করেন 1 লাখ টাকা, যে বেটা 500 টাকা দেয় এই বেটারে আমি যেমন মূল্যায়ন করি, আপনি যদি 1 লাখ টাকাও মাদ্রাসায় দেন দেখবেন সমান মূল্যায়নই করি। কারণ আমি আপনার সব কমাবো কেন? আপনি 50,000 টাকা মাদ্রাসায় কথার কথা দিলেন, আপনারে আমি আলাদা একটা সালাম দিলাম, আলাদা একটা ভাব দেখাইলাম আপনার সামনে, আপনার নফসটা একটু বড় হইল। আপনি দুনিয়াতে টাকাও গেল, দুনিয়াও হারাইলেন, পরজগতেও কিছু পাইলেন না, গিয়া দেখলেন আল্লাহর কাছে খালি। আর আপনি যদি 500 টাকাও দান করেন, নফসটা যদি ছোট থাকে, আল্লাহ পাক কিয়ামতের দিন উহুদ পাহাড়ের চেয়ে বড় করে দিবেন। মুআনাসাতুল গুরাবাইল কানিতিন, জিবরাইলের 2 নম্বর পছন্দ। 3 নম্বর ওয়া মুআওয়ানাতু আহলিল আয়ালিল মুসিরিন, অসচ্ছল ব্যক্তিদেরকে সহযোগিতা করা আমি জিবরাইলের 3 নম্বর পছন্দ। মনে থাকবে এই পছন্দগুলোর সাথে পছন্দ মিলাইবেন। আস্তে আস্তে কয়, জোরে কয় না, মিলাবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব আমার, আপনার যেমন 3টা পছন্দ আছে, আমার 4 সাহাবী, আপনার 4 সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলীর 3টা করে 12টা পছন্দ আছে। জিবরাইল আমিনেরও 3টা পছন্দ আছে। আপনার পছন্দের মজলিসটা আমার খুব ভালো লাগতেছে, আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম আমি রবেরও 3টা পছন্দ আছে। এইটা আমার বলা উদ্দেশ্য, যে কারণে আমি লম্বা হাদিসটা টানলাম। আজকে কিসের রাত? বলে না কিসের রাত? ক্ষমার রাত। বসার পরে বলছিলাম ক্ষমার রাত, মাগফিরাতের রাত। ক্ষমাকে আল্লাহ কত পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন হাবিব আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের 1 নম্বর পছন্দ আল বুকাউ ইনদান নাদামাহ। আল্লাহু আকবার বলে। আমার এই বান্দাগুলো যখন গুনাহ করে ফেলে, আমার বান্দাগুলো যখন পাপে জর্জরিত হয়ে যায়, গুনাহ পাপে ভরা জীবন, কোথাও মানুষের কাছে যেতে পারে না, মানুষ গুনাহ মাফ করতে পারে না। দুনিয়ার মানুষ টাকায় ঠেকলে টাকা দিয়ে সাহায্য করতে পারে, বাড়ি দরকার হলে বাড়ি দিয়ে সাহায্য করতে পারে, জায়গা দরকার হলে প্লট দিয়ে সাহায্য করতে পারে,
সুস্থতার টাকা পয়সা না থাকলে অসুস্থতার থেকে মুক্তির জন্য সুস্থতায় হেল্প করতে পারে, কিডনি বসাইতে হবে, কিডনি দিয়ে সহযোগিতা করতে পারে, রক্ত দরকার, রক্ত দিয়ে সহযোগিতা করতে পারে, কিন্তু গুনাহ মাফের সহযোগিতা কেউ করতে পারে না। ঠিক না বেঠিক? কেউ গুনাহ মাফের সহযোগিতা করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, মানুষ যখন কোনো অপরাধে জড়ায় যায়, আমার 1 নম্বর পছন্দ এই অপরাধী মানুষগুলো যখন বুঝে আল্লাহ ছাড়া আমার কেউ নাই এবং নিজের গুনার জন্য যখন লজ্জিত হয়, নাদামাত মানে লজ্জা, অনুশোচনা, লজ্জা হইয়া হায় মালিক কোন দিকে যাওয়া দরকার ছিল আর গেলাম কই, কি করা দরকার ছিল আর করলাম কি, কি হওয়ার দরকার ছিল আর হইল কি, বয়স তো 40 হয়ে গেল, বয়স তো 50 হয়ে গেল, বয়স তো 25 হয়ে গেল, হায় হায় নামাজ তো আমল নামায় নাই, হায় হায় আমল নামায় তো কোনো আমল নাই, হায় করলাম কি, এই মুহূর্তে যদি আজরাইল আসে আমার হবেটা কি, এমন লজ্জা অনুশোচনা নিয়ে যখন মসজিদের কোনায় কিংবা তার ঘরে দোকানে যে কোনো জায়গায় অনুশোচনার অশ্রু যখন তার চোখের কোনায় জমা হয়ে যায় আর লজ্জিত হয়ে যখন আমার কাছে মাফ চাইতে থাকে, এই কান্নাটা আমি রবের 1 নম্বর পছন্দ। আমি এই কান্নাটাকে এত ভালোবাসি, আমি নিজে কুদরতি হাত চোখের মধ্যে লাগায় বলি, আয় আয় কাদিস না রে বান্দা, কাদিস না রে বান্দি, তোর জীবনের সমস্ত গুনাহগুলো আমি শুধু মাফ করলাম এমন না, গুনাহগুলো তো মাফ করলামই, গুনার জায়গাগুলোতে আমি একটা করে নেকি দিয়ে দিলাম। আসমানের মালিক জমিনকে বলে, জমিন যে জমিনের মধ্যে গুনাহ হয়েছে ওই জমিন থেকেও গুনাহটা জমিনকে ভুলাইয়া দেয়। ফেরেশতা কিরামান কাতিবিন যে 2 জন আছে ওই কিরামান কাতিবিন কেও ভুলাইয়া দেয়, আমলনামা থেকেও মুছায়া দেয়, হাত্তাকে যে ব্যক্তিটা গুনাহ করে ওই ব্যক্তিটাও তার গুনার কথা ভুলে যায়। আল্লাহ বলেন, আমি তোকে এমন ভাবে মাফ করি রে বান্দা জানোস, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তিটা এমন হয়ে যায় কেমন যেন আজকে জন্ম হয়েছে, এর জীবনে কেমন যেন কোনো গুনাহ নাই। এজন্য কাঁদবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আজকে কাদার রাত, কাঁদলেই আল্লাহ মাফ করবেন, কাঁদলেই আল্লাহ মাফ করে দিবেন। আল বুকাউ ইনদান নাদামা, রব ক্ষমা করাকে পছন্দ করেন, এজন্য প্রতি রাতে ডাকেন, আবার বাৎসরিক ডাকেন। আজকে কেমন যেন পাইকারি ক্ষমা, আজকের রাতেও যদি আমরা ক্ষমা নিতে না পারি আর কবে নিব? কথা বলেন না কেন? আজকের রাতেও যদি মাফ নিতে না পারি আর কবে নিব? কবে নিব? এজন্য সবাই আজম বিল জজম করি, আজকের রাতে আমার সবচেয়ে বড় পাওয়া জীবনের গুনাহগুলো ক্ষমা চাওয়া। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। পছন্দ কয়টা? 21টা। 21টা হয়েছে কয়টা? হ্যাঁ 21টা শেষ হয়েছে? কয়টা হয়েছে? 19টা। আর 2টা রেখে দিই। হ্যাঁ সময় হয়েছে 49, 10 মিনিট আছে, 10 মিনিট আছে। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? মুহতারাম হাজিরিন, কথা কম আমল বেশি, কিন্তু কথা অনেক হয়ে গেছে, এখন আমলের সময়। কাঁদবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে মাফ নেবেন তো ইনশাআল্লাহ? শিরিক মুক্ত ঈমান হবে তো ইনশাআল্লাহ? বাবা মার মনে কষ্ট দিব না তো ইনশাআল্লাহ? যে কথাগুলো ফাঁকে ফাঁকে বলছি আবার স্মরণ করাইয়া দিলাম। আজকের রাতে মাফ নেওয়ার জন্য শিরিক মুক্ত হইতে হবে, নেশা মুক্ত হইতে হবে। খুনের কাতারে তো আমাদের নাম নাই, খুনিকে আল্লাহ মাফ করবে না। যে যত এক কথায় কারে মাফ করবে না এটা আর শোনা দরকার নেই, ধরে নিয়ে আল্লাহ সবাইরে মাফ করবে। কথা কয় না? ধরলাম তো মানে যে যা করছি শর্ত কি? তওবা। বলেন শর্ত কি? তওবা। কাটতে হবে আল্লাহর কাছে, চাওয়ার মতো চাইতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, আজম বিল জজম করতে হবে, সামনের জীবনকে সুন্দর করে সাজাতে হবে। আজকে মাফের রাত, আজকে ক্ষমার রাত, আজকে আল্লাহ মাফ করবেন। 2 নম্বর, আজকে দেওয়ার রাত। সুবহানাল্লাহ বলেন। আজকে বাজেট কইতেছে, আমার হায়াতের বাজেট। আল্লাহ যেন আগামী শবে বরাত পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়ে দেন। আগামী শবে বরাতে আবার যেন সবাই একসাথে বসতে পারি। আমাদের পরিবার পরিজনকে আল্লাহ হায়াত দিয়ে দেন। 1 বছরের হায়াত আল্লাহ আমাদের সমস্ত শুভাকাঙ্ক্ষীদেরকে দিয়ে দেন। মুসল্লি, মুহিব্বিন, মুতাআল্লিকিন সকলকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন।
হায়াত চাইবেন। আল্লাহ হ্যাঁ বাঁচলে খাইতে হইব না, আল্লাহ যেন ইজ্জতের রিজিক সবাইকে দিয়ে দেন। বেইজ্জতের রিজিক না, আল্লাহর কাছে চাইবেন। বেতন বাড়া দরকার চাইবেন, হ্যাঁ জাকাত ফরজ হওয়ার জন্য দোয়া করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহ আজকে দোয়া করুন, এ আল্লাহ আমরা এই মুহূর্তে এখানে যারা বসে আছি সবার উপর তুমি জাকাত ফরজ করো, সবার উপর তুমি হজ ফরজ করো। জাকাত ফরজ হইলে তো ও হুজুর বুদা মানুষের লেগে জাকাত ফরজ হইলে নিতে পারবো। আরে মিয়া, জাকাত যদি ফরজ হয় আপনি দিবেন 1 বার, আপনার থাকবে 39 বার। সুবহানাল্লাহ কয়। আল্লাহ তো কম নেয়, কম নেয়, কম নেয়। হজ ফরজ হইলে কি পরিমাণ টাকা লাগবে, আল্লাহ আমাদের সবার উপর হজ ফরজ করে দেন, বলে না আমি। এজন্য আজকে আল্লাহর কাছ থেকে বাজেট মঞ্জুর করায় নিন। হ্যাঁ, সুস্থতা আজকে দিবেন। যার যদি এমন কোন রোগ থাকে যে রোগ বেদি থেকে হ্যাঁ আমি নৈরাশ হয়ে গেছি, হসপিটাল ফেরত রোগী, আজকে চান আল্লাহর কাছে, আপনি চাইতে পারলে আল্লাহ দিবে। আস্তে আস্তে কয় সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আবার কেমনে শুনে না। আমরা ডাকতে পারি না। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়েছেন কূপ থেকে, সাথে সাথে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহার উপর থেকে জিবরাইল পাঠাইছেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে সাড়া দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়েছেন, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ কয়। আল্লাহর পয়গম্বর বদরের প্রান্তরে বসে ডাক দিয়েছেন, বদরে 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 নিশ্চিত পরাজয়, কোনো অস্ত্র নাই, কিচ্ছু নাই। ওইদিকে 1000-এর বাহিনী, এইদিকে মাত্র 313। এরপরে তরবারি 80 বা 82টা তলোয়ার, 2-4টা ঘোড়া, সবার হাতে অস্ত্র দিতে পারে নাই। কিছু আছে উট, 70টার মতো উট। এইভাবে আল্লাহর পয়গম্বর নামছেন। নবী চোখের পানি শেষ রাত্রে যখন জড়াইতেছেন, হযরত আবু বকর সিদ্দিক পিছন দিক দিয়ে গিয়া বগলের নিচ দিয়ে হাত দিয়া ঝটকা একটা টান দিয়া নবীকে উঠায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের পানি আর ফেলবেন না, আপনি কাঁদবেন না গো পয়গম্বর, আপনি কাঁদলে আমরা দুর্বল হয়ে যাই, আপনার কাঁদতে হবে না। নবী উঠেন, চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে, নবী চোখের পানিগুলো মুছেন। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল বলেন, পয়গম্বর কান্না কবুল হয়ে গেছে, আসমানের মালিকের পক্ষ থেকে নুসরতের ওয়াদা আসছে। আপনার চোখের পানির উসিলায় আল্লাহ জানাইছেন কমপক্ষে 3000, সর্বোচ্চ 5000 ফেরেশতার বাহিনী দিয়ে আপনাকে সহযোগিতা করবে। দেখেন না, যে চোখের পানি আসমানের ফেরেশতা নামাইতে পারে, যে চোখের পানি 350 বছরের কান্নার পরে আদমের জন্য তওবা কবুল করাইতে পারে, যে চোখের পানি ইউনূসের দোয়া কবুল করাইতে পারে, মাছের পেটের থেকে মুক্তি দিতে পারে, যে চোখের পানি হযরতে ইব্রাহিমকে আগুনের ভিতরে রেখে না পুরায়া জিন্দা বের করতে পারে, যে চোখের পানি হযরতে মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট বাচ্চার জবান খুলে দিতে পারে, যে চোখের পানি হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য 40 দিনের শিশুকে দৌড়ায় জবান খুলে দিতে পারে, ওই চোখের পানি যদি আমরা রব্বে কারীমের কাছে দিতে পারি, এই চোখের পানির মাধ্যমে আমাদের প্রয়োজন পূরণ হতে পারে। পারে, কিন্তু নাই তো পানি, ট্যাঙ্কি শুকানো, গুনাহ করতে করতে তো কলম শক্ত। এজন্য আল্লাহর কাছে কয় জিনিস পছন্দ? 3 জিনিস। 1 নম্বর আল বুকাউ ইনদান নাদামা, 2 নম্বর আস-সাবরু ইনদাল ফাকাহ, 2 নম্বর পছন্দ কয় অভাবে থাকলেও সবর করা, অধৈর্য না হওয়া। কিছু মানুষ আছে, আরে আল্লাহ আমারই দেখলো আর কাউরে দেখলো না, আছে না নাই? না, আস-সাবরু ইনদাল ফাকাহ, যখন অভাব অনটন থাকে তখনও তুষ্ট থাকা, মালিকের প্রতি কোনো অভিযোগ না করা, এই গুণটা আল্লাহর খুব পছন্দ। জোরে কোন সুবহানাল্লাহ। এই গুণ অর্জন করব ইনশাআল্লাহ। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার 3 নম্বর পছন্দ হলো বাজলুল ইস্তিতা, তোমার সাধ্য অনুযায়ী খরচ করা, সামর্থ্য অনুযায়ী খরচ করা, এটা 3 নম্বর পছন্দ। হাদিসটা মূলত আমি টান দিছিলাম আল বুকাউ ইনদান নাদামা বোঝানোর জন্য। আল্লাহ আজকে যে মাফের রজনী, আল্লাহ যে মাফ করতে পছন্দ করেন, এটা বুঝাবার জন্য মূলত এই হাদিসটা আলোচনা প্রসঙ্গে আসছে, এই জন্য টান দিছিলাম। কিন্তু এখন বাজলুল ইস্তিতা, সামর্থ্য অনুযায়ী খরচ করা। এই যে মসজিদে দান করেন,
আপনারা মাদ্রাসায় দান করেন, আজকেও দান করবেন, করবেন করবেন ইনশাআল্লাহ। আমাদের সামর্থ্য অনুযায়ী খরচ করব, আমরা সামর্থ্য অনুযায়ী খরচ করব। আমি গত তাফসিরে বলছি, গত